ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো কিভাবে কভার লেটার লিখবেন এবং কিভাবে বায়ারের সাথে ইন্টারভিউ করবেন। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম কোন কোন জায়গা থেকে কাজ পাবেন, মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরের কোন কোন জায়গা থেকে কিভাবে কাজ পাবেন। তো কিভাবে আপনি নিজেকে উপস্থাপন করবেন। তো আজকে আমরা শিখবো কোনো একটা ক্লায়েন্ট যখন আপনাকে নক করবে তখন কিভাবে আপনি তাকে আপনার কভার লেটার লিখবেন। দেখুন, আমি গত ক্লাসে বলেছিলাম যে ফেসবুক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এভাবে অনেক জায়গাতে আমরা কি পাবো, ঠিক আছে? ফেসবুক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এরকম অনেক জায়গাতে আমরা মানে নক দিতে পারবো। তো কোনো বায়ার যদি আমাদেরকে যদি নক করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে তাকে আমরা কভার লেটার পাঠাবো। আপনাকে যদি কোনো বায়ার বলে যে সে সামথিং অ্যাবাউট ইউর সার্ভিস, ঠিক আছে, মানে যে কোনো ভাবে যদি আপনার সাথে যোগাযোগ করে, আপনি তো ফেসবুকে পোস্ট করবেন, ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, ইনস্টাগ্রামে, এক্সে, এবং আপনার এই লিঙ্কডইনে। তাছাড়া আমি যতগুলো শিখিয়েছি সব জায়গাতে আপনি পোস্ট করবেন, পোস্ট করে আপনি জানাবেন যে আপনি কাজটা করতে চান। এখন কোনো ক্লায়েন্ট যখন আপনাকে নক করবে তখন আপনি কিভাবে তার সাথে কথা বলবেন। কোনো ক্লায়েন্ট যখন আপনাকে নক করবে, সে কোথায় আপনাকে নক করবে? সে নক করবে হলো আপনাকে এই ফেসবুকের ইনবক্সে, অথবা ইমেল করে, অথবা হোয়াটসঅ্যাপে। কারণ আপনি তো আপনার পোস্টের মধ্যে হোয়াটসঅ্যাপের নাম্বার দিবেন, ইমেল দিবেন, ঠিক আছে? তাছাড়া আপনার ফেসবুকের ইনবক্স তো আছেই। তো যে কোনো মাধ্যমে আপনার সাথে ক্লায়েন্ট যোগাযোগ করতে করতে পারে। তো যোগাযোগ করার পর কিভাবে আপনি কভার লেটার লিখবেন এবং কিভাবে আপনি বাইরের সাথে ইন্টারভিউ করবেন, সেই বিষয়টা আজকে আমি বলবো। তো প্রথমত হলো কভার লেটার। কভার লেটার মানে হলো যে আপনি কি কি কাজ পারেন, কি কি করতে পারবেন, সেই বিষয়গুলো বিস্তারিতভাবে ক্লায়েন্টকে একটা কি দেওয়া, একটা আইডিয়া দেওয়া। দেখুন, মনে করেন আমি বাংলাদেশের অনেকগুলা কোম্পানি আমি আসলাম। মনে করেন আমি ফ্যাশন হাউস, ফ্যাশন ব্র্যান্ড বিডি। তো আমি মনে করেন বাংলাদেশের যে কোনো বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডে আমি চাকরি চাকরি পেতে চাচ্ছি। তাহলে আমি ফ্যাশন ব্র্যান্ড বিডি লিখে যদি সার্চ করি, তাহলে বাংলাদেশের বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড আমি পেয়ে গেলাম, তাই না? তাহলে বিভিন্ন ওয়েবসাইটে আমি যাব, লারিব, তারপর ইজি ফ্যাশন, তারপর হচ্ছে ইয়েলো ফ্যাশন, তারপর হচ্ছে জেন্টাল পার্ক, রয়্যাল নেশন, স্টেসি, ঠিক আছে? এরকম বিভিন্ন ফ্যাশন কোম্পানিতে আমি যাব। যাওয়ার পর এখানে আমি চাকরি পেতে চাচ্ছি, তাই তো? এরকম আবার শত শত কোম্পানি আপনি পাবেন। তো এখন আপনি টার্গেট করছেন যে আপনি ফ্যাশন কোম্পানিতে চাকরি পাবেন, কি হিসেবে চাকরি পাবেন? ডিজিটাল মার্কেটার হিসেবে। আপনি তাদের ওয়েবসাইট পরিচালনা করবেন, ওয়েবসাইট মেনটেনেন্স করবেন, তাদের জন্য পোস্ট করবেন, বিভিন্ন প্রোডাক্টের জন্য মানে পোস্ট করার পর সে সে প্রোডাক্টগুলোকে এসইও করা। হ্যাঁ, বিভিন্ন ভাবে ভাবে কি আপনি তাদেরকে ইয়া করবেন, প্রমোট করবেন। কারণ একটা ই কমার্স সাইটে অনেকগুলো কাজ থাকে। প্রথমত কাজ হলো এই প্রোডাক্টের পোস্টগুলো করা, তারপরে সে পোস্টের ডেসক্রিপশন লেখা, সেই পোস্টের এসইও করা, ঠিক আছে? আচ্ছা, আমি এসইও ক্লাসটা আমি আগামী ক্লাসে নেব। আমাদের ওই একটা পোস্টের এসইও কিভাবে করবেন, প্রত্যেকটা প্রোডাক্টের এসইও কিভাবে করবেন। তো সেই পোস্টের এসইও করা, এসইও করার পর আপনার বিভিন্ন অর্ডার গুলো রিসিভ করা, ই কমার্স ম্যানেজমেন্ট করা, ইত্যাদি কাজে প্রচুর লোক প্রয়োজন হয়। তো এখন আপনি বিভিন্ন কোম্পানিতে আপনি নক দিবেন। তো নক দেওয়ার জন্য আপনার যেটা দরকার, প্রথমত আপনি প্রত্যেকটা কোম্পানিতে আপনি কি পাবেন? অ্যাবাউট আস একটা অপশন পাবেন, মানে তাদের কোনোভাবে কন্ট্যাক্ট ইনফরমেশন পাবেন। এখানে তাদের না ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, কিছু না কিছু আপনি পাবেন। এখানে যদি কন্ট্যাক্ট আছে যদি আমরা ক্লিক করি, কন্ট্যাক্ট আছে ক্লিক করলে এই যে আমরা তাদের ফোন নাম্বার পাচ্ছি, হোয়াটসঅ্যাপ পাচ্ছি, তাই না? হোয়াটসঅ্যাপ পাচ্ছি, ঠিকানা পাচ্ছি, ইমেল পাচ্ছি। তো এখন আপনি তাদেরকে কি করবেন? হোয়াটসঅ্যাপ করবেন অথবা তাদেরকে ইমেল করবেন, ঠিক আছে? তো এখন হোয়াটসঅ্যাপ বা ইমেলে তাদের আপনার প্রাথমিক অফারটা আপনি কি করবেন? দেখেন, এটা 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 আমি দেখাচ্ছি শুধুমাত্র বাংলাদেশি আহ, বিভিন্ন ব্র্যান্ড, ফ্যাশন ব্র্যান্ডের
প্রেক্ষাপটে, বাট এই জিনিসটা সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে কি, মানে যে কোনো কোম্পানির ক্ষেত্রে এটা প্রযোজ্য। মানে আপনি কিভাবে কোনো একটা কোম্পানিকে প্রথমবার আপনার প্রস্তাব পেশ করবেন। তাহলে কাভার লেটার হলো প্রস্তাব পেশ করা। সেই প্রস্তাবটা কি, যে আমি তোমার কাজ করতে চাই, আমি তোমাকে এই সার্ভিসগুলো দেবো, এই সুবিধাগুলো দেবো, এই কাজগুলো করে দেবো, এতদিনের মধ্যে মধ্যে করে দেবো, এই কোয়ালিটি এনশিওর করবো, এবং তার বিনিময়ে তুমি আমাকে প্রতি মাসে এত এত টাকা দিবা। এটাই, এটা হচ্ছে কাভার লেটার। ঠিক আছে? তো কোনো কোম্পানিতে আপনার প্রথম যখন ইয়া হবে তখন আপনি এভাবে কাভার লেটার দিবেন। তো এখানে আরেকটা বিষয় বলি। এখানে এই বাংলাদেশে একটা ভুল ধারণা প্রচলিত আছে, সেটা হচ্ছে সিবি পাঠানো। যে আপনি কোনো একটা চাকরি আপনার প্রয়োজন হচ্ছে, আপনি কি করবেন, বিভিন্ন মানে কোম্পানিতে আপনি সিবি ড্রপ করবেন। এই সিবি ড্রপ করার ধারণাটা হলো একটা ভ্রান্ত ধারণা। সিবি ড্রপ করে এরকম যদি আপনি লক্ষ লক্ষ কোটি কোটি সিবি ড্রপ করেন, কোনো লাভ হবে না। সেই সিবি গুলো কি কেউ পাত্তাও দিবে না, কোথাও থেকে আপনি কোনো টাকা পাবেন না। কি করতে হবে, কাভার লেটার, কাভার লেটার লিখতে হবে। তাহলে সিবি মানে কি, আপনার নাম, পরিচয়, ফোন নাম্বার, ঠিকানা এগুলো দিবেন, এগুলো দিয়ে বলবেন যে আমি ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে চাই, এটুকু। বাট ওই সিবি আপনার কেউ মূল্যায়ন করবে না, কারণ সিবিতে বিস্তারিতভাবে লিখে থাকবে না যে আপনি আসলে কি পারেন, কি দিবেন, তাদেরকে কিভাবে আপনি বেনিফিট করে দিবেন, তাদেরকে কি কি কাজ দিবেন, কি কি কোয়ালিটি দিবেন। হ্যাঁ, এবং আপনি কত টাকা নেবেন, এই জিনিসগুলো সিবিতে লেখা থাকেন, এটা সিবির বিষয় না। তাহলে যখনই আপনি কোথাও আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে প্রথমত লিখতে হবে কাভার লেটার, তারপর আপনি চাইলে একটা সিবি দিতে পারেন, তারপর হচ্ছে সিবি। তো ম্যাক্সিমাম বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, বিভিন্ন চাকরিতে শুধুমাত্র সিবি দেয়। তো সিবি দেখে কোনো কোম্পানি আপনাকে মূল্যায়ন করবে না, কারণ কোম্পানি বুঝতেই পারবে না যে আপনি তার জন্য, তার কোম্পানির জন্য ফিট কিনা। তাহলে আমরা কি লিখবো, কাভার লেটার। তাহলে প্রথমত একটা কাভার লেটার, তারপর একটা কি, আপনি চাইলে পরবর্তী পেজে সিবি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে কাভার লেটারটা কত সুন্দর হবে, কত ডিটেলস হবে, কতটা ইমপ্রেশন ক্রিয়েট করবে, তার উপর ডিপেন্ড করবে আপনি চাকরি পাবেন কি পাবেন না। তো এখন আমরা শিখবো কিভাবে আমরা একটা কাভার লেটার লিখবো। তো তো ধরুন আপনি ওয়েবসাইট তৈরি তৈরি করতে পারেন। এখন তাদের তো ওয়েবসাইট তৈরি করাই আছে, তাদের তো ওয়েবসাইট তৈরি করার দরকার নেই, তাই না? তো আপনি তাদেরকে প্রস্তাব দিবেন যে আপনি ওয়েবসাইটটা ম্যানেজমেন্ট করতে পারবেন, টোটাল ই কমার্স সিস্টেম গুলো ম্যানেজমেন্ট করতে পারবেন, পোস্ট করতে পারবেন, পোস্টের এসইও করতে পারবেন, পোস্টের ডেসক্রিপশন লিখতে পারবেন। ঠিক আছে? তারপর এই অর্ডার ম্যানেজমেন্ট করতে পারবেন। এভাবে টোটাল ই কমার্সের যতগুলো কাজ আপনি সবগুলো কি করতে পারবেন। এভাবে তাদেরকে আপনি একটা প্রস্তাব দিবেন, সেই প্রস্তাবটার নাম হলো কি, কাভার লেটার। তাহলে আপনি যখন কোনো একটা কোথাও আপনি অ্যাপ্লাই করবেন, সেই অ্যাপ্লাইয়ের জন্য প্রথমত আপনি একটা কাভার লেটার লিখবেন, তারপর আপনি তার সাথে একটা সিভি যুক্ত করে তাদেরকে পোস্ট করবেন। পোস্ট কোথায় করবেন, পোস্ট করবেন তাদের হোয়াটসঅ্যাপে। এই যে ধরো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তাদেরকে তাদের ঠিকানা আছে, সেই ঠিকানা আপনি চিঠি লিখতে পারেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, বা আপনি ইমেল করবেন, অথবা আপনি সবকিছু আপনি একসাথে করবেন। তো এগুলো করলে হবে কি, তাদের ম্যানেজমেন্টের কাছে পৌঁছাবে, এবং ম্যানেজমেন্ট যখন বুঝবে যে হ্যাঁ তাদের একজন ডিজিটাল মার্কেটার প্রয়োজন, বা তাদের একজন কি ওয়েবসাইট মেনটেন করার জন্য একজন লোক প্রয়োজন, তখন তারা আপনাকে নক করবে, আপনাকে কল করবে, এবং আপনি এই জুমের মাধ্যমে আপনাকে আপনার সাথে ইন্টারভিউ করবে। জুমের মাধ্যমে আপনাকে তারা কাজ দিবে, মানে আপনাকে তারা নিয়োগ দিবে, আপনি তাদের জন্য কাজ করতে থাকবেন, এবং কি তারা আপনাকে ব্যাংকে স্যালারি পাঠাবে। সেটা আপনি খুলনা থাকেন, খুলনা সারা জীবন খুলনা থাকলেও সমস্যা নেই, আপনি ঢাকার কোম্পানিতে সারা জীবন আপনি কাজ করতে পারবেন। এটা হলো বিষয়। ঠিক আছে? তো আমি একটা কোম্পানিতে দেখালাম কিভাবে আপনি ঠিকানা গুলো খুঁজে পাবেন। প্রত্যেকটা কোম্পানিতে সেম। এই যে আমি এখানে যাচ্ছি ইজিতে, ইজিতে গেলে এই যে ইজিতেও দেখেন আপনি বাই নাও একটা অপশন পাবেন, কন্ট্যাক্ট আস একটা অপশন পাবেন। কন্ট্যাক্ট আস অপশনে গেলে আপনি কি পাবেন, তাদের সমস্ত ঠিকানা আপনি পেয়ে যাবেন। ওকে, কন্ট্রাক্ট আস, এই যে নিচে এই যে কন্ট্রাক্ট আস, এই যে আমরা তাদের হটলাইন পেয়ে যাচ্ছি, তাদের ইমেল পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তাদের হোয়াটসঅ্যাপ আরো যা যা কিছু আছে সবকিছু আপনি পেয়ে যাবেন। তো এখানে যদি আপনি সবকিছু নাও পান, হ্যাঁ, ধরেন আপনি এখানে সবকিছু পাচ্ছেন না, খুব ইজিলি পাচ্ছেন না। কোথায়, এই যে মনে করেন এখানে সবকিছু পাচ্ছেন না, ইজির এখানে কন্ট্রাক্ট অপশনটা পাচ্ছেন না, উপরে না পেলে নিচে পাবেন। ঠিক আছে? নিচেও যদি না পান, একেবারে নিচেও যদি না পান, উপরে না পেলে নিচে পাবেন। এই যে নিচে আমরা পাচ্ছি, ইমেল পাচ্ছি, ফোন নাম্বার পাচ্ছি, ঠিকানা পাচ্ছি, সবকিছু পাচ্ছি। হ্যাঁ, নিচেও যদি না পান, কোথাও যদি না পান, তাহলে আপনি কি করবেন, তাদের ফেসবুক পেজে যাবেন। ফেসবুক পেজে কিভাবে যাবেন, আপনি জাস্ট লিখে সার্চ করেন ইজি ফ্যাশন। ইজি ফ্যাশন লিখে আপনি সার্চ করেন, ইজি ফ্যাশন। ফেসবুক পেজে অবশ্য আপনি এখান থেকেও যেতে পারবেন।
এই যে যদি এখানে আসেন, এই যে তাদের ওয়েবসাইটের সাথে তো অ্যাসোসিয়েট করা আছে, ফেসবুক পেজ, এই যে এক্স, ইউটিউব সবগুলোতে অ্যাসোসিয়েট করা আছে। তো আপনি যদি এখান থেকে যদি ফেসবুক পেজে যান, সরাসরি আপনি ফেসবুক পেজে যেতে পারতেছেন, 1.3 মিলিয়ন সাবস্ক্রাইবার, ফলোয়ার, তাই না? এখান থেকে আপনি তাদেরকে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো পাবেন, ঠিক আছে না? কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো পাবেন। ইভেন আপনি যদি ইভেন নাও পান, আপনি জাস্ট সরাসরি ফেসবুকে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। ফেসবুকে যদি সার্চ করেন ইজি ফ্যাশন, ইজি ফ্যাশন, ঠিক আছে? ইজি ফ্যাশন লিখে যদি সার্চ করেন, এই যে আমরা লগো দেখে বুঝতে পারবো কোনটা আমাদের। এই যে ইজি ফ্যাশন লিমিটেড, এডমিন গ্রুপস, ইজি ফ্যাশন লিমিটেড, এটাও না, হ্যাঁ এটাই তো, ঠিক আছে? ইজি ফ্যাশন, ইজি ফ্যাশন, 1.3 মিলিয়ন। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে আমরা আমরা যেরকম কোম্পানিতে চাকরি করতে চাই সেই কোম্পানিগুলোর গুলার কন্ট্যাক্ট অ্যাড্রেস আমরা কিভাবে খুঁজে পাবো। তাহলে আমি যদি টার্গেট করি বাংলাদেশে ফ্যাশন কোম্পানিতে আমি চাকরি করব, তাহলে ফ্যাশন ব্র্যান্ড বিডি লিখে সার্চ করলে আমি হাজার হাজার ফ্যাশন ব্র্যান্ড আমি খুঁজে পাবো। তো আপনি যদি ইন্ডিয়াতে চান, ইন্ডিয়াতে চাকরি করতে চান, তাহলে ফ্যাশন ব্র্যান্ড ইন্ডিয়া লিখে সার্চ করেন, আপনি ইন্ডিয়ার হাজার হাজার ফ্যাশন ব্র্যান্ড আপনি খুঁজে পাবেন, তাই না? বিবা, জারা, এডিডাস, তাই না? ফেবি ইন্ডিয়া, অ্যালেন সলি, লেভিস, রেমন্ড। তারপর যদি আপনি ফ্যাশন ব্র্যান্ড ইউএসএ লিখে সার্চ করেন, আপনি সারা পৃথিবীতে এভাবে কি আপনি খুঁজে পাবেন। তো এবার ফ্যাশন ব্র্যান্ড বাদ দেন, আপনি মনে করেন কোনো একটা আম, কি চাচ্ছেন আপনি, মনে করেন আপনি চাচ্ছেন কোনো সুপার শপে আপনি কাজ করবেন, সুপার শপ বিডি, তাই না? তাহলে স্বপ্ন, চাল ডাল এরকম সবকিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই যে মিনা বাজার, স্বপ্ন, চাল ডাল, দারাজ, তাই না? অনেক সবগুলো পেয়ে যাবেন। আপনি বাংলাদেশের ই কমার্স বিভিন্ন কোম্পানিতে কাজ করবেন, তাহলে ই কমার্স বাংলা বিডি লিখে যদি সার্চ করেন, তাহলে বাংলাদেশের বিভিন্ন ই কমার্স কোম্পানিগুলো আপনি পেয়ে যাবেন। এই যে বিডি স্টল, এসএলএল কমার্স, টেক ক্লাউড, অথবা ডট কম, দারাজ ডট কম, ঠিক আছে? আপনি যদি বিভিন্ন টেকনোলজি কোম্পানিতে চাকরি করতে চান, টেকনোলজি বিডি লিখে যদি সার্চ করেন, তাহলে বিভিন্ন এই যে বিডি টেকনোলজি, ঠিক আছে? তারপর বিভিন্ন এই যে স্টারটেক, লাইফ টেকনোলজি, ওকে, আলট্রা টেকনোলজি, স্মার্ট টেকনোলজি, তাহলে বিভিন্ন কোম্পানি আপনি পেয়ে যাবেন। এবং যে কোনো সেক্টরকে টার্গেট করে আপনি তাদের এই শত শত হাজার হাজার কোম্পানির ঠিকানা খুঁজে বের করতে পারবেন। এবং সেই শত শত হাজার হাজার কোম্পানি থেকে আপনি কোম্পানির ওয়েবসাইটে গিয়ে বা তাদের ফেসবুক পেজে গিয়ে বা তাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি তাদের সকল ঠিকানা, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস সবকিছু আপনি খুঁজে বের করতে পারবেন। তাহলে এরকম আপনি কতগুলো সেক্টরকে টার্গেট করতে পারবেন? এরকম হাজার হাজার সেক্টর আছে, যেমন রিয়েল এস্টেট সেক্টর, মেডিকেল সেক্টর, ফ্যাশন ব্র্যান্ড সেক্টর, হ্যাঁ, তারপরে ইলেকট্রনিক সেক্টর, মোবাইল সেক্টর, ল্যাপটপ সেক্টর, হাজার হাজার সেক্টর আছে। আপনি যদি চান যে আপনি প্রপার্টিতে কাজ করবেন, মানে প্রপার্টি কোম্পানিতে, তাহলে প্রপার্টি বিডি দেখে যদি আপনি সার্চ করেন, তাহলে বাংলাদেশের বিভিন্ন প্রপার্টি কোম্পানিগুলো আপনি পেয়ে যাবেন। এই যে বিডি হাউসিং, প্রপার্টি ফাইন্ডার্স বাংলাদেশ, প্রপার্টি সেল বিডি, বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস, তাই না? অনেক অনেক কোম্পানি আপনি পেয়ে যাচ্ছেন প্রপার্টি। ঠিক তেমনি প্রপার্টি ইন্ডিয়া লিখে যদি সার্চ করেন, ইন্ডিয়ান প্রপার্টি গুলোর ঠিকানা পাবেন। প্রপার্টি ইউএসএ লিখে যদি সার্চ করেন, ইউএসএ প্রপার্টি গুলোর ঠিকানা ঠিকানা আপনি পেয়ে যাবেন। এবং যে কোনো কোম্পানিতে গিয়ে তাদের কন্ট্যাক্ট আস অপশনে যাবেন, কন্ট্যাক্ট আস অপশনে গেলে আপনি তাদের ঠিকানা, ফোন নম্বর সবকিছু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে কন্ট্যাক্ট অপশনে গেলে তাদের ঠিকানা, ফোন নম্বর, এভরিথিং আপনি পেয়ে যাবেন, তাদের ইমেল অ্যাড্রেস সবকিছু পেয়ে যাবেন। এই যে এখানে আমরা সরাসরি তাদের ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসটা পাচ্ছি না, এই যে কন্ট্যাক্টটা পাচ্ছি, এই যে এই যে কন্ট্যাক্টে ক্লিক করলে যে পেয়ে যাচ্ছে তাদের ফোন নাম্বার, ঠিকানা, ইমেল অ্যাড্রেস, এভরিথিং, ঠিক আছে? তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আমরা কিভাবে বিভিন্ন সেক্টরকে টার্গেট করব, এবং সেই সেক্টরের যতগুলো কোম্পানি আছে সেই কোম্পানিকে আমরা সিলেক্ট করতে পারবো, এবং তাদেরকে তাদের কন্ট্যাক্ট গুলো আমরা বের করতে পারবো। আপনারা আমাকে একটু কনফার্ম করবেন আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা। প্রথমত আপনি ডিসাইড করবেন যে আপনি কোন দেশে চাকরি করবেন। আপনি ধরুন ইন্ডিয়াতে চাকরি করবেন। সেকেন্ড, আপনি ডিসাইড করেন যে আপনি কোন সেক্টরে কাজ করবেন।
আপনি রিয়েল এস্টেট সেক্টরে কাজ করবেন। থার্ড, আপনি কি করবেন, সেই রিয়েল এস্টেট সেক্টরের সকল কোম্পানিকে আপনি ফাইন্ড আউট করবেন। তারপর 4 নম্বর আপনি কি করবেন, তাদেরকে তাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ সবকিছু আপনি কালেক্ট করবেন। ব্যাস হয়ে গেল। এরপর আমরা কভার লেটার লিখবো এবং তাদের সবাইকে আমরা আমরা সেন্ড করব। তাহলে সবাই আমার এই কথাটুকু বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, এখন কথা হলো, রিয়েল এস্টেট সেক্টর আমার কাজ কি? আপনি যদি ওয়েবসাইট তৈরি করেন, তাহলে রিয়েল এস্টেট সেক্টর আপনার কাজ কি? তাদের তো ওয়েবসাইট তৈরি করা আছে। ম্যাক্সিমাম কোম্পানি তো ওয়েবসাইট তৈরি করাই থাকে। কিন্তু ওয়েবসাইট যতই তৈরি করা থাকুক না কেন, ওয়েবসাইট তো তৈরি করা আছে। কিন্তু ওয়েবসাইটে প্রতিদিন তাদেরকে নতুন নতুন পেজ ওপেন করতে হয়, নতুন নতুন পোস্ট করতে হয়, নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করতে হয়, সেই প্রোডাক্টের জন্য ডেসক্রিপশন লিখতে হয়, সেই প্রোডাক্টের জন্য এসইও করতে হয়, অনেক কিছু করতে হয়। ঠিক আছে? তো একটা ই কমার্স সাইটে বা একটা বড় কোম্পানিতে কয়েকজন লোক লাগে যারা সারা দিন কি করবে, শুধু ওয়েবসাইট নিয়েই তাদের কাজ। তো আপনি সেরকম ওয়েবসাইট ম্যানেজমেন্টের কাজ করবেন। এবং এই কাজটা কখনোই শেষ হবে না, এই কাজটা সারা জীবনের কাজ। ওয়েবসাইট তৈরির কাজটা হলো একবার, আর ওয়েবসাইট ম্যানেজমেন্টের কাজটা হলো সারা জীবনের। ওয়েবসাইট ম্যানেজমেন্টের জন্য কি শিখতে হবে? ওয়েবসাইট ম্যানেজমেন্টের জন্য এক্সট্রা কোনো কিছুই শিখতে হবে না। আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন, নতুন নতুন ওয়েব পেজ তৈরি করবেন, এটাই হলো কি ওয়েবসাইট ম্যানেজমেন্ট। আচ্ছা, সবাই আমার এতটুকু কথা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। আমরা কিভাবে বিভিন্ন বিভিন্ন কোন দেশ, কোন সেক্টর আমরা কাজ করবো সেটা আমরা ডিসাইড করব, এবং সেই সংক্রান্ত কোম্পানিগুলো আমরা খুঁজে বের করব। খুঁজে বের করতে পারবো কিনা, আমরা সেই সংক্রান্ত কোম্পানিগুলো খুঁজে বের করতে পারবো কিনা, এবং সেই কোম্পানিগুলোর ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ আমরা কি নিতে পারবো কিনা, আমাকে সবাই একটু কনফার্ম করেন এই ব্যাপারে। সবাই, আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা? হ্যালো? জি স্যার, বুঝতে পেরেছি। তো এখন কথা হলো, আমরা এভাবে তো এভাবে তো আমরা একটা পদ্ধতি, তাই না? এভাবে আমরা খুঁজে বের করবো গুগলে সার্চ করে। তাছাড়া গুগলে সার্চ করা ছাড়াও আমি গত ক্লাস আরো অনেকগুলো ওয়ে ওয়ে দেখিয়েছিলাম। আমরা ক্রেগ লিস্ট থেকে বিভিন্ন কোম্পানি পাবো, আমরা বিডি জবস থেকে আমরা কোম্পানি পাবো, বিভিন্ন ট্রেডিশনাল জব সাইটে আমরা কি পাবো। আমি দেখাচ্ছি যে বিডি জবসে যদি আপনি যান, বিডি জবস এর মধ্যে যদি আপনি কোনো একটা কোম্পানিতে যদি অ্যাপ্লাই করেন, তখনও তারা আপনাকে বলবে যে আপনি একটা কভার লেটার লিখেন। মানে বিডি জবস এর মাধ্যমে যদি কোনো একটা চাকরিতে, যেমন আমি এই সেলস এন্ড কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ অথবা অপারেশন এক্সিকিউটিভ, ই কমার্স, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, এটাতে মনে করেন আপনি ইয়া করবেন, অ্যাপ্লাই করবেন। তো যখন আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সময় ওরা আপনার কাছ থেকে প্রথমত চাইবে একটা, কি চাইবে একটা, প্রথমত চাইবে আপনার কাছ থেকে একটা এই কাভার লেটার, তারপর চাইবে সিভি। তো আপনি যদি ট্রেডিশনাল কোনো জব সাইটে আপনি অ্যাপ্লাই করেন, আপনার কাছ থেকে কাভার লেটার চাইবে। ঠিক আছে? কাভার লেটার চাইবে, ক্রিয়েট ইউর ফ্রি বিডি জবস অ্যাকাউন্ট। আচ্ছা, ঠিক আছে, কাভার লেটার। তাহলে এখন দেখুন, মানে যে কোনো পারপাসে আমরা গুগল থেকে সার্চ করে কোনো কোম্পানি সম্পর্কে জানি, বা কোনো বায়ার যদি আমাদেরকে নক নক করে যে তুমি তোমার সার্ভিস সম্পর্কে বলো, হ্যাঁ, তাহলে আমরা আমাদের কাভার লেটারটা লিখবো। অথবা যে কোনো ভাবে যে কোনো ক্লায়েন্টের সাথে সাথে যদি আমাদের যোগাযোগ হয়, সেটা ক্লায়েন্ট নিজ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারে, বা আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে তার সাথে যোগাযোগ করতে পারি, বা আপনি এসই করছেন নিজের ওয়েবসাইট তৈরি করে, সেই ওয়েবসাইটে সেখানে ক্লায়েন্ট আপনার সাথে হোয়াটসঅ্যাপে নক করতে পারে। যে কোনো ভাবেই আপনি তো ক্লায়েন্টকে মানে বিভিন্ন, আপনি মেসেজ পাঠাবেন, আপনি ইয়াকট করবেন, বিভিন্ন ভাবে ক্লায়েন্টের সাথে আপনার যোগাযোগ করবেন। তাইলে ক্লায়েন্টের সাথে যোগাযোগ হওয়ার প্রথম পর্যায়ে আপনি আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা কভার লেটার লিখবেন। তো কভার লেটার কিভাবে লিখবেন আমি আমি দেখাচ্ছি। কভার লেটার হলো মূলত, আমি আমি কভার লেটারের পয়েন্ট গুলো বলতেছি। কভার লেটারের পয়েন্ট গুলো হলো, 1 নম্বরে আপনি আপনি লিখবেন
আমি বাংলা লিখতেছি যেন আপনার বুঝতে সুবিধা হয়। যে আপনি সার্ভিস ডেসক্রিপশন ডেসক্রিপশন লিখবো, আপনি কি কি কাজ করতে পারবেন। তারপর আমার আপনি প্রথমত যে যে যেটা লিখবেন সেটা হচ্ছে আপনি কি কি কাজ করতে করতে পারবেন। হ্যাঁ, তো আপনি যার জন্য কাভার লেটার লিখবেন, তার কি কি কাজ আসলে প্রয়োজন সেটা অ্যাসেসমেন্ট করে আপনি তার জন্য লিখবেন। তো প্রথমত আপনি কি কি কাজ আপনি তার জন্য করতে পারেন। তো প্রথমত আপনি লিখবেন যে আমি, মানে আপনি যদি ই কমার্সের কাজ করেন তাহলে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন, ওয়েবসাইট ম্যানেজমেন্ট করতে পারেন, ই কমার্স সিস্টেম ডেভেলপ ডেভেলপ করতে পারেন। হ্যাঁ, অর্ডার ম্যানেজমেন্ট করা, তারপর নতুন পোস্ট করা, নতুন এই মানে পোস্টগুলো পোস্টগুলো তৈরি করা, তারপর যে গ্রাফিক ডিজাইন করা, ক্লিপিং পাথ করা মানে ছবিগুলোকে তৈরি করা। ঠিক আছে, তারপর এভাবে আপনি যে কাজটা করবেন সেই কাজ যেহেতু আপনি পারেন, সেই কাজ যেহেতু আপনি খুব ভালোভাবে শিখেছেন, তো ওই সেই কাজ সম্পর্কে আপনি বিস্তারিতভাবে আপনি লিখবেন কভার লেটার। মানে আপনার সার্ভিস ডেসক্রিপশন আপনি, এখন ডিপেন্ড করতেছে আপনি কোন কাজ করবেন। তো আমরা সর্বশেষ যেটা শেষ করেছি ই কমার্স সাইট তৈরি করা। তো আমি ই কমার্স সাইট তৈরি করার দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে আপনি সেম জিনিসটা আপনি অ্যাপ্লাই করবেন। ই কমার্স সাইট তৈরি করা একটা কাজ, গ্রাফিক ডিজাইন করা একটা কাজ, ভিডিও এডিটিং করা আরেকটা কাজ। তো ই কমার্স সাইট যখন আপনি তৈরি করবেন তখন আপনি ক্লায়েন্টকে শুধুমাত্র এই জিনিস ই কমার্সের প্রেক্ষাপটে আপনি বুঝাবেন যে আপনি ই কমার্সের কি কি কাজটাকে আপনি করে দিতে পারবেন। আপনি যখন আবার ভিডিও এডিটিং এর কাজ করবেন তখন ভিডিও এডিটিং এর প্রেক্ষাপটে বুঝাবেন, তখন আর এখানে ই কমার্স প্রাসঙ্গিক হবে না। তো আমি শুধু ই কমার্সের প্রাসঙ্গিকতা দিয়ে বোঝাচ্ছি। তো একটা কাজের যতগুলো অংশ আছে, যেমন আমি ই কমার্স সাইট তৈরি করার সময় আমি আপনাদেরকে বলেছি যে পয়েন্টগুলো নোট করতে, আমিও নোট করে দিয়েছিলাম, আপনারা 60টা বা 70টা পয়েন্ট আপনারা নোট করেছিলেন। তো এর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টা বা 25টা পয়েন্ট আপনি নোট করবেন। ঠিক আছে, 20টা বা 25টা পয়েন্ট, ওইখানে পয়েন্টগুলো কি হচ্ছে, কি কি আমি কি কি কাজ করতে পারি। ঠিক আছে, আপনি 1 নম্বরে এটা, 2 নম্বরে এটা, 3 নম্বরে এটা সবগুলো আপনি সার্ভিস ডেসক্রিপশন গুলো আপনি লিখবেন। তারপর আপনি লিখবেন যে আপনাদের স্পেশাল কোয়ালিটি। আপনার স্পেশাল কোয়ালিটি কি, যে আপনি খুব ভালোভাবে বিভিন্ন প্রোডাক্টের পোস্টগুলো আপনি তৈরি করতে পারেন, খুব ভালোভাবে পোস্টের ডেসক্রিপশন আপনি লিখতে পারেন। মানে সেই কোম্পানির আসলে চাওয়াটা কি, বা সেই কোম্পানির আসলে কি দরকার, বা আপনি ওই কোম্পানিতে আপনি কোন সেক্টরে আপনি ভালো করতে পারবেন। একটা সেক্টর তো অনেকগুলো সেক্টর থাকে একটা কোম্পানিতে। মনে করেন এই যে কোম্পানিটা, তার তো অনেক কিছু আছে, তাই না? এখন এখন দেখেন, এই যে আমি যদি যখন একটা ইয়েতে যাই, এই যে শার্ট, দেখেন এই শার্টে কিন্তু খুব সুন্দরভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন এখানে লিখা নাই। শুধুমাত্র এই আমি শুধুমাত্র ছবি আছে, বাট ছবি দেখে বুঝতে বুঝতে পারতেছি না এটা কি সুতির শার্ট নাকি ট্যাটরনের শার্ট। হ্যাঁ, এখানে এগুলো পরে খুব বেশি কিছু কি বোঝার উপায় নেই আসলে শার্টটা ভালো হবে, আমি আমি যেটা চাচ্ছি সেটা কিনা। মানে কাস্টমারকে আকৃষ্ট করার জন্য কোনো ডেসক্রিপশন এখানে লিখা নাই। তো আপনি তাদেরকে বলতে বলতে পারেন যে দেখো তোমার এই ওয়েবসাইটে মানে প্রোডাক্ট গুলার কোনো কাস্টমার কোনো কি ডেসক্রিপশন লিখা নেই। তো আমি তোমাকে খুব সুন্দরভাবে প্রোডাক্টগুলো আমি ডেসক্রিপশন লিখে দিতে পারবো। এত সুন্দরভাবে আমি ডেসক্রিপশন লিখে দেবো, কাস্টমার এগুলো পড়ে খুব আকৃষ্ট হবে এবং তোমার সেলস অনেক গুণ বাড়বে। তাহলে এটা হচ্ছে তাদের একটা উইকনেস। আপনি তাদের উইকনেসটা আপনি তুলে ধরবেন,
তুলে ধরে আপনি বলবেন যে আমি তোমাকে এভাবে এভাবে তোমাকে আমি সেট আপ, মানে সেই উইকনেসটা তোমাকে আমি কাভার করে দিতে পারবো, এবং আমি যদি তোমার প্রোডাক্ট ডিসক্রিপশন লিখে দিই তাহলে তোমার সেলস অনেক গুণে বাড়বে। ঠিক আছে? তো এখন অনেকে যেটা করে, তাহলে আপনাকে প্রত্যেকটা কোম্পানির জন্য আলাদা আলাদা ভাবে কি ডেসক্রিপশন লিখতে হবে, সময় নিয়ে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। যদি আপনি একটা লিখে যদি সেটাকে যদি শত শত হাজার হাজার কোম্পানিতে পারেন না, তাহলে ফলাফল হবে শূন্য। আর যদি আপনি খুব মনোযোগ সহকারে যদি আপনি 10টা কোম্পানিতে পারেন, সে 10টা কোম্পানি থেকে আপনার একটা কোম্পানিতে চাকরি হবে। ঠিক আছে? তখন কথা হলো প্রত্যেকটা কোম্পানির লেকিংস কোথায় আছে, ওদের প্রবলেম কোথায় আছে, সে প্রবলেমগুলো খুঁজে বের করা, এবং আপনি যে সে প্রবলেমগুলোর সমাধান দিতে পারবেন সেগুলো তাদেরকে অ্যাওয়ার করা। হ্যাঁ, তাছাড়া আপনি তাদেরকে বলতে পারেন যে আমি তোমাদের ইউটিউব চ্যানেলের ম্যানেজমেন্ট করতে পারবো, ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে পারবো, তোমাদের ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করতে পারবো, শুধু ম্যানেজমেন্টের কাজ। তো আপনারা আপনারা আমাদের কোর্স করতেছেন, আপনারা ওয়েবসাইট তৈরি করা শিখছেন, ওয়েবসাইট ম্যানেজমেন্ট করা শিখছেন, ফেসবুকের ক্লাস আপনারা পেয়েছেন, যারা পাননি তারা পাবেন, ইউটিউবের ক্লাস আপনারা পেয়েছেন, যারা পাননি তারা পাবেন। তখন কথা হলো আপনি যদি শুধু এই তিনটে জিনিসকে যদি মানে টার্গেট করেন, যে আমি তোমার ওয়েবসাইট ম্যানেজমেন্ট করব, ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করব, এবং ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট করব। ম্যানেজমেন্ট মানে কি? নতুন নতুন পোস্ট দেওয়া, এবং সেই পোস্টগুলোকে এসইও করা, এবং সেই পোস্টগুলোকে লিখা সাজানো। ঠিক আছে? ভিডিও, ইউটিউবের ক্ষেত্রে ভিডিও দেওয়া, ভিডিও তৈরি করা, ভিডিওগুলোকে এসইও করা, ভিডিওগুলোকে সাজানো, ভিডিওর থাম্বনেল তৈরি করা, মানে টোটাল ম্যানেজমেন্ট। তো টোটাল ম্যানেজমেন্ট কাকে বলে? যারা ইউটিউব মার্কেটিং শিখেছেন, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন টোটাল ইউটিউবের ক্ষেত্রে টোটাল ম্যানেজমেন্টটা কি। যারা ফেসবুক পেজ ক্রিয়েটটা শিখেছেন, তারা বুঝতে পারতেছেন যে ফেসবুকের টোটাল ম্যানেজমেন্ট কি, ফেসবুকের কি কাজ করতে হয়। যারা এখন ইউটিউব বা ফেসবুকের ক্লাসটা পান নাই, আপনাদের টেনশন করার কোনো কিছু নেই, আপনারা যখন শিখবেন তখন আপনারা সব কিছু বুঝবেন যে টোটাল ম্যানেজমেন্ট জিনিসটা কি। ওকে? তো এখন এই কোম্পানিগুলোর প্রতি প্রচুর পরিমাণে কি লোক লাগে, বাংলাদেশের এরকম এরকম লক্ষ লক্ষ কোম্পানি আছে। এগুলো তো এই কোম্পানি, বাট আপনি গ্রুপের মাধ্যমে কি পাবেন, বিভিন্ন ফেসবুক গ্রুপের মাধ্যমে এমন অনেক অনেক কোম্পানি পাবেন যাদের কোনো অফিস নেই, যাদের কোনো কোনো বড় কোনো কোম্পানি না, তারা ছোট ছোট কোম্পানি, কিন্তু তারা প্রচুর পরিমাণে কি তারা সেল করে, শুধু অনলাইনে তারা তারা সেল করে, তাদের সরাসরি কোনো শোরুম নেই। তো এরকম যত কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানির কি প্রয়োজন হয়? ডিজিটাল মার্কেটার প্রয়োজন হয়, ফেসবুক পেজ মেনটেন করার জন্য লোক প্রয়োজন হয়, ইউটিউব চ্যানেল মেনটেন করার জন্য লোক প্রয়োজন হয়। তো যাই হোক, আমি এতক্ষণ প্রেক্ষাপটটা বুঝলাম, এখন আমি দেখাবো যে কভার লেটারটা কিভাবে লিখবেন। আচ্ছা, কভার লেটার কিভাবে লিখবেন আমি তো দেখাচ্ছি। তাহলে কভার লেটারের মধ্যে এই পয়েন্টগুলো থাকবে: আমি কি কি কাজ করতে পারি, আপনার প্রোডাক্ট সার্ভিস ডেসক্রিপশন, এবং আপনি যদি কাজটা পারেন আপনি সার্ভিস ডেসক্রিপশনটা নিজে নিজে আপনি করতে লিখতে পারবেন। কেউ যদি বলেন যে স্যার আমি তো বুঝতে পারতেছি না আমি কি 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 সার্ভিস ডেসক্রিপশন লিখবো, তাহলে আমি বলবো যে আপনার কাজটা শেখা হয়নি, আপনি দয়া করে কাজটা ভালোভাবে শিখেন। কাজটা যদি শিখেন তাহলে আপনি প্রত্যেকটা পয়েন্ট আপনি অবশ্যই বুঝবেন। যেমন ই কমার্সের ক্ষেত্রে আমাদের কি কি পয়েন্টগুলো আছে, এই ই কমার্স সাইট তৈরি করা, মানে ই কমার্সের ক্ষেত্রে কি এসইও করা, ই কমার্স সাইট তৈরি করার পর এসইও করা, প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা, তাই না? তারপর হচ্ছে কি আপনার এই প্লাগইনস যুক্ত করা, হ্যাঁ, তারপর থিম পরিবর্তন করা, তারপর ই কমার্স সাইট ই কমার্স ম্যানেজমেন্ট করা। যাই হোক, তো আপনারা যদি ইয়া করেন আপনারা সবকিছু বুঝতে পারবেন। তারপর আপনার স্পেশাল কোয়ালিটি কি, আপনি বলবেন যে আমার স্পেশাল কোয়ালিটি হলো এটা এটা। আমার স্পেশাল কোয়ালিটি হলো ওই যে ক্লায়েন্টের বিভিন্ন, এই যে আমি খুব ভালো করে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারি। যেমন এখানে আপনি দেখতেছেন যে ক্লায়েন্টের খুব ভালোভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন গুলো লেখা নাই, তাহলে আপনি বলবেন যে আমি খুব ভালোভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন গুলো লিখতে পারবো, খুব ভালোভাবে আমি ছবিগুলো তৈরি তৈরি করতে পারবো। এটা হলো আমার একটা স্পেশাল কোয়ালিটি। পাশাপাশি আমি তোমার ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে পারবো, তোমার ফেসবুকের পেজটাকে আমি আপলোডেড রাখতে পারবো। হ্যাঁ, তোমার ফেসবুক পেজ আমি নতুন নতুন কি আপডেট দিতে পারবো, পোস্ট করতে পারবো। এগুলো হলো আমার স্পেশাল কোয়ালিটি। আমি তোমাদের কোম্পানিকে কিভাবে বেনিফিট করে দিতে পারবো, এই যে এই এই কথা আমার এটার মধ্যে আছে যে তোমাদের কোম্পানিতে বর্তমানে এই জিনিসটা নাই, তোমরা যে পোস্টগুলো করতেছো সেই পোস্টগুলো খুব সুন্দর হচ্ছে না, আমি তোমাদেরকে খুব ভালোভাবে পোস্টগুলো করে দেবো, পোস্টের মধ্যে এসই করে দেবো, এর ফলে তোমরা কি অনেক ভালোভাবে এটা করতে পারবে। তারপর হচ্ছে আমার অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতা, আপনি মানে খুব ভালোভাবে প্রথমত কাজটা শিখেছেন। হ্যাঁ, আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে আপনি দীর্ঘ দীর্ঘ মেয়াদে কোর্স করে কাজগুলো শিখেছেন, তারপর আপনি নিজে নিজে অনেকগুলো কাজ করেছেন, তারপর আপনি অন টেস্টে বিভিন্ন কোম্পানিতে কাজ কাজ করেছেন। হ্যাঁ, এগুলো আপনি বলবেন। তো বিভিন্ন কোম্পানিতে কাজ করা বলতে, এই এখন আপনি তো কোর্স কাজ না করে তো আপনি মিথ্যা বলবেন না, যেমন কাজ না করেও ওইটা বলা যাবে না যে আমি অমুক কাজ করছি। তো কাজ না করলেও আপনি যেটা করতে পারেন, আপনি বিভিন্ন কোম্পানির জন্য আজকে থেকে আপনি কাজ শুরু করতে পারেন, বিভিন্ন ছোটখাটো কোম্পানির জন্য।
আপনি কাজ করবেন, তারা টাকা দিক বা না দিক, অ্যাটলিস্ট আপনি 15-20 দিন বা 1 মাস আপনি বিভিন্ন কোম্পানির জন্য কাজ করেন, তারা টাকা দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। আপনি এরকম ফেসবুক গ্রুপে বিভিন্ন কোম্পানি পাবেন, তারা আপনাকে বলবেন যে আমাকে টাকা দাও বা না দাও, আমি অন টেস্টে কাজ করব। তো টাকা আপনি নিছেন কি নেন না সেটা তো অন্য অন্য ক্লায়েন্টরা দেখবে না, আপনি কাজ করছেন কিনা সেটাই কি গুরুত্বপূর্ণ। তো এইভাবে বিভিন্ন কোম্পানিতে কাজ করবেন, কাজ করার পর যে অভিজ্ঞতা অর্জন হবে তখন আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন যে আমি অমুক অমুক কোম্পানির কাজ করছি। ঠিক আছে? তো ক্লায়েন্ট যখন দেখবে যে আপনি একজন অভিজ্ঞ অভিজ্ঞ মানুষ, আপনি অলরেডি কাজ করছেন, প্লাস আপনি শিখছেন, হ্যাঁ, আপনার আমার ট্রেনিং প্লাস অভিজ্ঞতা। 1 মিনিট। ঠিক আছে, তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো কভার লেটারের মধ্যে এই পয়েন্টগুলো থাকবে, এবং সর্বশেষ থাকবে আপনার কন্টাক্ট, আপনার ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ প্লাস ইমেল প্লাস আপনার ফেসবুক আইডি প্লাস আপনার লিঙ্কডইন আইডি। ঠিক আছে? তো ওরা আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার এই জিনিসগুলো পরে পরে যদি তারা যদি কি হয়, এই ইমপ্রেসড হয়, তখন যে কোনো মাধ্যমে তারা আপনার সাথে যোগাযোগ করবে। আপনি পার্সোনালি তাদের সাথে কাজ করবেন, তারা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে। তাহলে আমরা কাভার লেটারের প্রাথমিক আইডিয়াটা পেলাম যে কাভার লেটার আমরা আসলে কি কি লিখবো, কি কি করব। তো এখন এই প্রাথমিক আইডিয়াটা আপনি খুব ভালোভাবে মাথায় মাথায় আপনি আপনি গেঁথে নেন। আমি আবারও বলতেছি, আপনি কি কি কাজ পারেন, আপনি টোটাল কাজের পয়েন্টগুলো আপনি বলবেন, সার্ভিস ডেসক্রিপশন বলবেন, আপনার স্পেশাল কোয়ালিটি, এগুলোর মধ্যে থেকে সবচেয়ে ভালো কি কি আপনি পারবেন। তারপর আপনি কোম্পানিকে কিভাবে আপনি বেনিফিট করে দিতে পারবেন, মানে কোম্পানিকে আপনি কাজ করলে কোম্পানি কেন উপকৃত হবে। হ্যাঁ, আপনি যদি ওভাবে নিজেকে উপস্থাপন করেন যে আমি, দয়া করে আমাকে একটা চাকরি দাও, চাকরি দিলে আমি খুবই উপকৃত হই, আমি খুব টাকা পয়সার সমস্যার মধ্যে আছি, দয়া করে আমাকে একটা চাকরি দাও, চাকরি দিলে আমি কি তোমরা আমি খুবই উপকৃত হব। যদি এভাবে বলেন, কোম্পানি আপনাকে জিন্দেগিতেও চাকরি দিবে না, কোনো কোম্পানি আপনাকে চাকরি দিবে না। বরং কোম্পানিকে যদি আপনি বলেন যে আমি যদি চাকরি পাই, আমি তোমাদেরকে এইভাবে আমি তোমাদেরকে হেল্প করতে পারবো, তখনই কোম্পানি আপনাকে চাকরি দিবে। তাহলে কোম্পানি যে আপনাকে চাকরি দিবে সেটা সেটা কোনো দয়া না, সেটা হচ্ছে তাদের প্রয়োজন। তারা কোম্পানি এমন লোক চায় যারা তাদেরকে আসলে হেল্প করতে পারবে। আপনি চাকরি না পাইয়ে আপনি বিপদে আছেন, কিন্তু কোম্পানি আপনার সাথে শতগুণ বড় বিপদে আছেন, কারণ তার শত শত কোটি টাকার ইনভেস্টমেন্ট। ঠিক আছে? তো কোম্পানি আপনার চাইতে অনেক বেশি পরিমাণে কি টেনশনে আছে। তো এটা হলো বিষয়। কোম্পানি কোম্পানি আপনার চাইতে অনেক বেশি পরিমাণে মানে টেনশনে আছে। এখন আপনি যদি তাদেরকে বলেন যে আমার চাকরি দরকার, আমাকে দয়া করে চাকরি দাও, তাহলে তাদের দয়া করার সময় নেই, এটা নিয়ে তারা আপনাকে নিয়ে তারা চিন্তাও করে না, কাউকে উপকার করার ব্যাপারে তারা চিন্তাও করে না। হ্যাঁ, কোম্পানি ব্যস্ত হলো, চিন্তা হলো তার উপকার নিয়ে, বা তার অস্তিত্ব টিকবে কিনা। তার অস্তিত্ব কিভাবে টিকবে, যদি সে ভালো লোক পায়, যদি সে কর্মী লোক পায়, যদি সে ভালো কাজ জানা মানুষ পায়। তাহলে আপনাকে উপস্থাপিত হইতে হবে কিভাবে, যে আপনি একজন কাজ জানা মানুষ, আপনি খুব ভালো কাজ পারেন, আপনি খুব কাজের ব্যাপারে আপনি খুব স্কিলড, কাজের ব্যাপারে আপনি অনেক ভালো জানেন, অনেক ভালো কাজ করতে পারেন, এবং আপনি যদি সে কোম্পানির জন্য কাজ করেন, তাহলে কোম্পানি অনেক অনেক ভালোভাবে বেনিফিটেড হবে। ঠিক আছে? তো এটা যদি আপনি বলতে পারেন, তাহলে কোম্পানি আপনার প্রতি ইন্টারেস্টেড হবে, তখন আপনাকে চাকরি দিবে। তাহলে কখনো কোনো রিকোয়েস্ট করা যাবে না, দয়া করে আমাকে একটা চাকরি দেন, এরকম যদি বলেন, আপনার চাকরি জিন্দেগিতে হবে না। আপনি জাস্ট যেটা উপস্থাপন করবেন যে আপনি যোগ্য, আপনি কাজ পারেন, আপনাকে যদি কোম্পানি চাকরি দেয়, কোম্পানির বেনিফিট হবে, কোম্পানি অনেক লাভবান হবে। এভাবে আপনি নিজেকে উপস্থাপন করবেন, এভাবে আপনার কাবালাটাকে সাজাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আপনারা এই জিনিসগুলো একটু স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দিবেন, এই জিনিসগুলো আগে ভালোভাবে বুঝে নেবেন যে আপনার কাবালাটারে কি কি জিনিস প্রয়োজন।
এখন আপনি কাভার লিখবেন। এখন কাভার লেটার একটা ফরম্যাট আপনার দরকার। এই ফরম্যাটটা আপনি কোথায় পাবেন? খুব সিম্পলি আপনি চ্যাট জিপিটিকে আপনি জিজ্ঞাসা করেন একটা ফরম্যাট আপনাকে আপনাকে লিখে দিতে। হ্যাঁ, আমি আমি একজন, আপনি চ্যাট জিপিটিকে প্রথমে বাংলায় লিখেন। তারপর আপনি কি বাংলাদেশি কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য বাংলা লিখেন, দেশের বাইরের কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য ইংলিশ লিখবেন। হ্যাঁ, জাস্ট আগে মূল থিমটা বোঝার জন্য আমি বাংলা লিখতেছি। আমি একজন ই কমার্স একজন ই কমার্স এখন আমি বাংলাদেশের ব্র্যান্ডে ঠিক আছে। তাহলে আমি একটা স্যাম্পল লিখতে বললাম, মানে এইভাবে কি আপনি এই বিস্তারিতভাবে বলবেন। এই যে আমি ই কমার্স সাইট তৈরি করতে পারি এবং ম্যানেজমেন্ট করতে পারি। এখন আমি বাংলাদেশের বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডে চাকরির জন্য কভার লেটার পাঠাতে চাই। আমাকে খুব সুন্দরভাবে একটি কভার লেটার লিখে দাও। দেখেন, মেন জিনিস হচ্ছে এই যে কনসেপ্ট গুলো যদি আপনার মধ্যে ক্লিয়ার থাকে, তাহলে আপনি চ্যাট জিপিটি যদি ভুল করেও সেটা আপনি বুঝতে পারবেন যে সে সে ভুল করতেছে। হ্যাঁ, বা তাকে সংশোধন করে করে যদি আপনি বলতে পারবেন। আপনি কোনো কিছুই না জেনে যদি আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, তাহলে কোনো লাভই হবে না। হ্যাঁ, আপনি বুঝতে পারবেন না যে সে আসলে কি বলছে। তাহলে আমরা মূল বিষয়গুলো আমরা জানি। এখন আমরা দেখেন সে কি বলতেছে। অবশ্যই নিচে একটি সুন্দর প্রফেশনাল কাভার লেটার দিলাম, যা বাংলাদেশের বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডে ই কমার্স ম্যানেজমেন্ট ওয়েবসাইট তৈরি দক্ষতা তুলে ধরতে সহযোগিতা করবে। তাহলে আপনি কাভার লেটার উপরে লিখবেন প্রাপক হিউম্যান রিসোর্স ম্যানেজার, ফ্যাশন ব্র্যান্ডের নাম, ঠিকানা, বিষয় ই কমার্স ম্যানেজমেন্ট, পজিশনের জন্য আবেদন। মাননীয় আমি আপনার একজন অভিজ্ঞ ই কমার্স ম্যানেজার ও ওয়েবসাইট ডেভেলপার। আমি বাংলাদেশের ই কমার্স খাতে নিজেকে দক্ষ অভিজ্ঞ একজন পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছি। বর্তমানে আহ, সম্মানিত প্রতিষ্ঠান, আমি নিজে একটি পূর্ণাঙ্গ ই কমার্স সাইট ডিজাইন ও ডেভেলপ করতে পারি এবং সেই সাইটের সার্বিক ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন প্রভৃতি। দেখেন সে কিন্তু নিজে নিজে এগুলো এগুলো লিখে দিচ্ছে। এই যে ই কমার্স সাইট ডেভেলপ করতে পারি এবং সেই সাইটের সার্বিক ব্যবস্থাপনা, যেমন প্রোডাক্ট আপলোড করা, অর্ডার ম্যানেজমেন্ট করা, কাস্টমার সার্ভিস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন প্রভৃতি দক্ষতার সাথে পরিচালনা করতে পারি। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ই কমার্সের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি বিশ্বাস করি আমার ডিজিটাল দক্ষতা এবং বাস্তব ভিত্তিক অভিজ্ঞতা আপনাদের প্রতিষ্ঠানের অনলাইনের বিক্রয়ের বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। আমার প্রতিষ্ঠানে আমার দক্ষতা এবং অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর সুযোগ পেলে আমি অত্যন্ত আনন্দিত হব। সাক্ষাৎকারের মাধ্যমে বিস্তারিত আলোচনার সুযোগ পেলে কৃতজ্ঞ থাকবো। আপনার মূল্যবান সময় ও মনোযোগের জন্য ধন্যবাদ। আশা করি আপনার টিমে কাজ করার সুযোগ পাবো। আপনার পুরো নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন। বিশেষ টিপস, আপনি এই চিঠিতে প্রতিবারে নির্দিষ্ট ফ্যাশন ব্র্যান্ড নাম বসিয়ে দিতে পারেন। চাইলে পোর্টফোলিও বা পূর্বের কাজের লিঙ্কও সংযুক্ত করতে পারেন। ঠিক আছে। আচ্ছা। তো এই যে বাংলায় আমি লিখলাম, আপনি বাংলা জিনিসটা আপনি কয়েকবার করবেন, তাহলে বাংলা পড়লে হবে কি আপনার কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ। এরপর আপনি যদি পাঠাতে চান, আপনি ইংলিশে ইংলিশে আপনি পাঠাতে পারবেন। আপনি যদি বাংলাদেশ এখন তাকে যদি বলেন ইংলিশে লিখে দিতে, সেই জিনিসটা আপনাকে ইংলিশে লিখে দিবে।
আমি বললাম নাও রাইট ইন ইংলিশ, এখন ইংলিশ আপনাকে লিখে দিবে কভার লেটার। তো বাংলাদেশের কোনো কোম্পানিতে পাঠানোর ক্ষেত্রেও ইংলিশে লেখাটাই হলো কি স্ট্যান্ডার্ড। তাহলে ক্লায়েন্ট বুঝবে যে হ্যাঁ আপনি ইংলিশও পারেন। বাংলায় আমি জাস্ট দেখালাম এই জন্য, আপনার কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য। হুম। তো আপনি বাংলাদেশে পাঠান বা দেশের বাইরে যখন যেহেতু আপনি নক করেন, আপনি সবসময় ইংলিশে লিখবেন। ইংলিশে লিখলে হবে কি এটা স্ট্যান্ডার্ড হবে এবং ক্লায়েন্ট আপনার ক্যাপাবিলিটি সম্পর্কে আর একটু ভালো ধারণা পোষণ করবে। কভার লেটার টু হিউম্যান রিসোর্স ম্যানেজার, ফ্যাশন ব্র্যান্ড নেম, মনে করেন এই কি ফ্যাশন, ইজি ফ্যাশন, অ্যাড্রেস, ওই ওয়েবসাইট থেকে তো আপনি অ্যাড্রেস পাবেন, অ্যাড্রেস না দিলেও সমস্যা নেই। তারপর সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর ই কমার্স ম্যানেজমেন্ট পজিশন, ডিয়ার স্যার ম্যাডাম, আই এম মিস্টার কাশেম, আই এম মোহাম্মদ কাশেম। ঠিক আছে, এভাবে লিখে দিবেন। তাহলে এখানে কি লেখা আছে, এই যে দেখেন, আই হ্যাভ দ্য এবিলিটি টু ডিজাইন অ্যান্ড ডেভেলপ ফুল functional e-commerce website and efficiently manage their day-to-day operation. This includes product uploads, order processing, customer service, social media marketing, and integration payment gateways. As the importance of e-commerce continue, তো যেহেতু আপনি ই কমার্সের কাজটা পারেন, এখানে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বর্ণ, প্রত্যেকটা কিছু আপনি বুঝবেন। বাট যারা কাজটা এখনো শিখে নেয়, যারা যারা কাজটা পারে না, তারা এই কাবা লেটারের কোনো কিছুই বুঝবে না। এখানে বাংলার চাইতে ইংলিশটা অনেক সহজ সহজ। ইংলিশে লেখাটা অনেক সহজ, বাংলা লেখাটা বরং অনেক ঝামেলা। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে মূল বিষয় হলো চ্যাট জিপিটি কে যদি আপনি বলেন যে এটা আপনার পছন্দ হচ্ছে না, আরেকটা আরেকটা লিখে দিতে, হ্যাঁ সে আরেকটা আপনাকে, আরেকটি লিখে দাও বাংলায়। ঠিক আছে, যদি আরেকটি আপনাকে লিখে দিতে বলেন, হ্যাঁ সে আরো একটা আপনাকে আপনাকে লিখে দিবে। যদি বলেন এনাদার, আরো এনাদার ওয়ান, এনাদার ওয়ান, এভাবে যত বলবেন তত সে আপনাকে আপনাকে লিখে দিবে। তো বিভিন্ন ইয়া থেকে পড়ে যেটা যেটা আপনি কি বিভিন্ন পয়েন্টগুলো নোট করবেন, নোট করে আপনি নিজে নিজে একটা লিখতে পারেন। বা চ্যাট জিপিটি যেটা লিখে দিবে সেটাকে একটু এডিট করে আপনি সেটাকে পোস্ট পোস্ট করতে করতে পারেন। এই যে আমি একজন দক্ষ অভিজ্ঞ ই কমার্স প্রফেশনাল, যিনি একটি পূর্ণাঙ্গ ই কমার্স ওয়েবসাইট তৈরির পরিচালনায় সক্ষম। আমি আপনাদের প্রতিষ্ঠানের ই কমার্স ম্যানেজার বা অনলাইন অপারেশন সংশ্লিষ্ট পদে কাজ করে আগ্রহ প্রকাশ করছি। বর্তমান যুগে ফ্যাশন ব্র্যান্ডগুলোর জন্য শক্তিশালী অনলাইন উপস্থিতি অপরিহার্য। আমি নিজে নিজ হাতে ওয়েবসাইট তৈরি করতে পারি, যেখানে পণ্য আপলোড, ক্যাটাগরি ম্যানেজমেন্ট, অর্ডার প্রসেসিং, পেমেন্ট গেটওয়ে সেট আপ এবং কাস্টমার কেয়ার ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত থাকে। তাহলে সে কি করছে, ফ্যাশন ব্র্যান্ডের জন্য, ফ্যাশন ব্র্যান্ডের জন্য সে কি করতেছে, হ্যাঁ এই জিনিসটা লেখছে। এখন আপনি যদি তাকে বলেন যে আমি ফ্যাশন ব্র্যান্ডে না, আমি কোন সাইটে সেক্টরে কাজ করব, আমি কাজ করব মনে করেন ফ্যাশন ব্র্যান্ড, আমি কাজ করব হলো প্রপার্টি সেক্টরে, বা যারা ফ্ল্যাট বা প্লট বিক্রি করে, হ্যাঁ, অথবা মনে করেন হসপিটাল সেক্টরে, হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার। ঠিক আছে, মানে আচ্ছা রেস্টুরেন্টে, হ্যাঁ রেস্টুরেন্টের জন্য কাবা লেটার, শুধুমাত্র রেস্টুরেন্টের জন্য একটুকু লিখলে হবে, বাকিটুকু সে বুঝে নিবে। মানে রেস্টুরেন্টের জন্য আমাকে কাবা লেটার লিখে দাও। ফুড ব্র্যান্ড, ঠিক আছে, মনে করেন আপনি এই, হ্যালো, মনে হয় বেশ কিছুক্ষণ ছিল না, কতক্ষণ ছিল না কানেকশন। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন জি সবাই? স্যার। 3 মিনিট স্যার, তিন স্যার মিনিট শুনতে পাচ্ছি স্যার। জি স্যার। আনুমানিক কতক্ষণ ছিল না? 2-3 মিনিট স্যার। এক 2-3 মিনিট সর্বোচ্চ, 3 মিনিট হবে না। আচ্ছা বুঝতে পেরেছি। তাহলে দেখেন, আমরা যদি বলি থাকে বাংলায় লেখার জন্য রেস্টুরেন্টের জন্য, তখন কি সে রেস্টুরেন্টের জন্য আমাকে একটা কি কাবা লেটার আমাকে 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 লিখে দিবে। তাহলে কাবা লেটার লিখে দেওয়ার অর্থ এই না, আমি আপনাদেরকে বলতেছি না যে আপনি চ্যাট জিপিটি কে বলবেন, চ্যাট জিপিটি কে বললে চ্যাট জিপিটি লিখে দিবে, সে লিখে লিখে দেওয়ার পর আপনি এখান থেকে কপি করবেন, কপি করে হুবহু আপনি পাঠিয়ে দিবেন। আমি কিন্তু এটা বলতেছি না। এটা যদি হইতো তাহলে এত কিছু বোঝানোর প্রয়োজন হতো হয়তো না, এত কিছু ক্লাস নেওয়ার প্রয়োজন হতো না। হ্যাঁ, এখানে অনেকগুলো বুঝার বিষয় আছে, মেইন মেইন পয়েন্ট কি, হ্যাঁ এগুলো আপনাকে বুঝতে হবে। তারপর আপনাকে আপনাকে আপনি চ্যাট জিপিটির সহযোগিতা নিতে পারবেন, যে যে কারো সহযোগিতা আপনি নিতে পারবেন। যেমন আপনি যদি অঙ্ক যদি পারেন,
আপনি যদি গুণ অঙ্ক যদি করতে পারেন তখন আপনি ক্যালকুলেটর দিয়ে গুণ অঙ্ক করতে পারবেন। যে একেবারে গুণ অঙ্ক জীবনে জানেই না, শিখেই নাই, সে কিন্তু ক্যালকুলেটরে তার কোনো কাজ হবে না। এটা হচ্ছে বিষয়। তাহলে আমাদের চ্যাট জিপিটি হলো ধরতে পারেন একটা ক্যালকুলেটর। হ্যাঁ, কিন্তু আমাদের মানে কি মূল ক্যালকুলেশন আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তো আপনি বিভিন্ন রেস্টুরেন্টের জন্য যদি করেন, তাহলে রেস্টুরেন্টের জন্য আপনি চ্যাট জিপিটি কে বলতে পারবেন বাংলা এবং ইংলিশে। এই যে রেস্টুরেন্টের জন্য সে কিভাবে লিখতেছে দেখেন, যে সে কি, আমি আপনার একজন অভিজ্ঞ ই কমার্স ও ডিজিটাল প্ল্যাটফর্ম, মানে রেস্টুরেন্টের যে বিভিন্ন রেস্টুরেন্ট গুলো তাদের তো কি থাকে, ফেসবুক পেজ থাকে, তাদের ওয়েবসাইট থাকে, তাদের ইউটিউব চ্যানেল থাকে, এবং তারা এটার মাধ্যমে অনেক ভালোভাবে কি তারা মানে প্রমোট করে। তো এখন আপনি কোনো একটা রেস্টুরেন্টে বা একাধিক রেস্টুরেন্টে একসাথে আপনি কি চান, কাজ করতে চান, মানে ফুড কোম্পানিতে, একাধিক ফুড ব্র্যান্ডে। ফুড ব্র্যান্ড কি কি, মনে মনে করেন এই যে ডোমিনোস পিজা একটা ফুড ব্র্যান্ড, তারপর পিজা হাট একটা ফুড ব্র্যান্ড, হ্যাঁ, এই কেএফসি একটা ফুড ব্র্যান্ড, এরকম তো শত শত ফুড ব্র্যান্ড আছে। হ্যাঁ, এরকম যে কোনো একটা খাবারের দোকান আপনি চাকরি পেতে চান, বা ফুড ব্র্যান্ডে আপনি চাকরি করতে চান, বা একই সাথে একাধিক ব্র্যান্ডে আপনি করতে চান, তাহলে একই সাথে আপনি মনে করেন 100টা কোম্পানিতে আপনি কি আপনার সিভিটা, আপনি ফুড ব্র্যান্ড আপনার সিভিটা সেন্ড করেন। এখান থেকে আপনি 2টা বা 3টে কোম্পানি যদি যদি চাকরি পান, তাহলে 2-3টে চাকরি আপনি একসাথে কন্টিনিউ করতে পারবেন। আপনি যে ঘরে বসে কাজ করবেন, আপনি 1 ঘন্টা এই কোম্পানির জন্য কাজ করবেন, 8 ঘন্টা ওই কোম্পানির জন্য কাজ করবেন, এভাবে আপনি একই সাথে কাজ করতে পারবেন। তো আপনি টার্গেট করবেন একটা একটা প্ল্যাটফর্মকে, ওই একটা জিনিস যদি আপনি টার্গেট করেন, তাহলে আপনার জন্য সহজ হবে। যেমন আপনি যদি ফুড সেক্টরকে যদি আপনি টার্গেট করেন, তাহলে আপনি ফুড সেক্টরের 2-3টে কোম্পানিতে কাজ করবেন। আপনার চিন্তা ভাবনাটা ইজি হবে এবং আপনার কাজ করাটা সহজ হবে। কিন্তু একটা ফুড কোম্পানি, একটা ডেভেলপার কোম্পানি এরকম হলে আপনি করতে পারবেন, বাট সেটা আপনার জন্য একটু কঠিন হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন সে কি লিখছে। বর্তমানে রেস্টুরেন্ট ব্যবসায় অনলাইন অর্ডার, হোম ডেলিভারি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং কাস্টমার এনগেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নিজে একটি সম্পূর্ণ ফুড অর্ডারিং ওয়েবসাইট বা অনলাইন সিস্টেম তৈরি ও পরিচালনা করতে পারি, যাতে মেনু আপডেট, অর্ডার প্রসেসিং, পেমেন্ট গেটওয়ে সংযুক্তকরণ এবং কাস্টমার সার্ভিস অন্তর্ভুক্ত থাকে। এছাড়া আমি ফেসবুক, ইনস্টাগ্রাম ও গুগল প্ল্যাটফর্মে ফুড ব্র্যান্ডের জন্য ডিজিটাল মার্কেটিং পরিচালনার অভিজ্ঞতা রাখি, যা আপনার বিক্রয় ও ব্র্যান্ড সচেতনতা সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে। আপনাদের প্রতিষ্ঠান আমার দক্ষতা কাজে লাগাতে পারলে আমি সম্মানিত বোধ করব। সাক্ষাৎকারে বিস্তারিত আলোচনা করার সুযোগ পেলে কৃতজ্ঞ থাকবো। আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। শুভেচ্ছান্তে অমুক। ঠিক আছে, আপনার মোবাইল নাম্বার, ইমেলের নাম্বার, ঠিকানা। আপনি চাইলে এখানে ফুড পান্ডা, হাঙ্গরি নাকি, চাল ডাল ও থাই চাইনিজ রেস্টুরেন্টগুলোর নাম নাম বসিয়ে দিতে পারবেন। আর যদি আপনি আগের আগের কোনো রেস্টুরেন্টের সাথে কাজ করে থাকেন, সেটাও সেটাও আপনি উল্লেখ করলে শক্তিশালী হবে। খুব সুন্দরভাবে সেখানে আপনাকে লিখে দিচ্ছে। ঠিক আছে। তো এখন আপনি যদি চান যে আপনি হসপিটাল সেক্টরে কাজ করবেন, মানে কি হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টার, হ্যাঁ, যাই হোক, হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, বিউটি পার্লার, তারপর পোশাকের ব্র্যান্ড তো বললাম। আপনি এভাবে চিন্তা করবেন যে খাদ্য, হ্যাঁ, মানুষের মৌলিক অধিকার কি কি খাদ্য, তাহলে খাদ্যের অনেকগুলো কি আছে, ফুড আছে, রেস্টুরেন্ট আছে, আবার এই কি সুপার শপ আছে, আবার এই যে চাল, ডাল, তেল, লবণ, এগুলোর বিভিন্ন আলাদা আলাদা কোম্পানি আছে। তাহলে খাদ্যের মধ্যে আপনি অনেক অনেক আপনি ব্র্যান্ড পাবেন। হ্যাঁ, তাই মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটা খাদ্য। তারপর ধরুন বস্ত্র, তাহলে বস্ত্রের মধ্যে কি আছে, আমাদের পোশাক আশাক আছে। তারপর জ্যাকেট, জ্যাকেটের জন্য আলাদা, জুতোর জন্য আলাদা, জুতো কিন্তু আমাদের একটা বস্ত্র, তাই না, জুতোর জন্য আলাদা। হ্যাঁ, তাহলে জুতা, মোজা, জ্যাকেট, তারপর কোট, তারপর হচ্ছে কি এই মেয়েদের পোশাক, ছেলেদের পোশাক, আপনি অনেক অনেক ব্র্যান্ড পাবেন। তারপর ধরেন বাসস্থান, তো বাসস্থান কি, যারা ফ্ল্যাট বিক্রি করে, প্লট বিক্রি করে, জায়গা জমি বিক্রি করে, এটা একটা সেক্টর। হ্যাঁ, তারপর যে শিক্ষা, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন কোচিং সেন্টার, হ্যাঁ, বিভিন্ন বইয়ের দোকান, বিভিন্ন বইয়ের ব্র্যান্ড বা বিভিন্ন বইয়ের প্রকাশনী, ওরা কি ওদের ওদের যেটা আপনি করতে করতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে চিকিৎসা, চিকিৎসার মধ্যে কি ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল, তারপর বিভিন্ন সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, তারপর বিভিন্ন ডাক্তাররা ব্যবহার করে বিভিন্ন মেশিনারিজ, যেমন এক্সরে মেশিন সহ আরো বিভিন্ন কি টেস্টিং এর বিভিন্ন মেশিন, হ্যাঁ, বিভিন্ন কেমিক্যাল। ঠিক আছে। এইভাবে আমাদের চারপাশে আপনি দেখবেন যে শুধু মেন সেক্টর গুলো যদি আপনি মনে করেন, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আর একটা হলো বিনোদন। তো মানে বিনোদনের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন কোন কোন সেক্টর এখানে আছে বিনোদনে, আপনি দেখেন যে বিনোদন আছে কি সিনেমার বিভিন্ন প্রডিউসার, তারপর ধরেন টিভি, তারপর ধরেন বিভিন্ন এই মানে বিনোদন,
তারপর ধরেন বিভিন্ন টিভি চ্যানেল, আচ্ছা টিভি চ্যানেল তো নিজেই ওরা ইয়া করে। তারপর তো বিনোদনের জন্য তো আমাদের অনেক অনেকগুলো সেক্টর আছে, আপনি একটু চিন্তা করলে অনেকগুলো সেক্টর আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, তো এইভাবে আপনি যদি সেক্টর ধরে যদি চিন্তা করেন যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, অনেক অনেক সেক্টর আপনি পাবেন। তো আপনি ডিসাইড করবেন যে আপনি কোন সেক্টরে আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। হ্যাঁ, তো সেরকম আপনি বিভিন্ন সেক্টরে যাবেন এবং বিভিন্ন কোম্পানিগুলো, আপনি একটা সেক্টর আপনি খুঁজে নেবেন। সেক্টর খুঁজে নিয়ে সেই সেক্টরের বিভিন্ন, আপনি ধরেন খুঁজে নিলেন যে কৃষি সেক্টর, পোশাক সেক্টর, তাহলে পোশাক সেক্টরের বিভিন্ন পোশাক সেক্টর খুঁজে নেওয়ার পর আপনি দেশ খুঁজে নেবেন, আপনি কি বাংলাদেশে কাজ করতে চান নাকি আমেরিকাতে কাজ করতে চান। হ্যাঁ, সেই দেশের সেই কোম্পানিগুলোকে আপনি বের করবেন, বের করে আপনি তাদেরকে কি পাঠাবেন, কাভার লেটার পাঠাবেন। ঠিক আছে, তো আপনি গুগলে সার্চ করে আপনি কাভার লেটার পাঠাবেন, সেই কোম্পানিগুলোকে আপনি গুগলে খুঁজে পাবেন, সেই কোম্পানিগুলোকে আপনি ফেসবুকে খুঁজে পাবেন। তারপর সেই কোম্পানিগুলোকে আপনি বিভিন্ন ফেসবুকের গ্রুপে খুঁজে পাবেন, সেই কোম্পানিগুলোকে আপনি ক্রেক লিস্টে খুঁজে পাবেন, গামট্রিতে খুঁজে পাবেন। আমি গত ক্লাসে আমি দেখিয়েছি, অনেক ভালোভাবে আমি শিখিয়েছি গত ক্লাসে বিভিন্ন সেক্টর গুলো আপনারা কিভাবে পাবেন। গত ক্লাসে যারা করতে পারেন নাই, দয়া করে আপনারা ক্লাসটা করে নেবেন। গত ক্লাসের কোড হলো গত ক্লাসের কোড হলো এটা, আমরা কত, এই যে 441212। যারা গত ক্লাসটা পান নাই আপনারা দয়া করে গত ক্লাসের কোডটা একটু লিখে নেন। আমরা গত ক্লাসে শিখেছিলাম এই যে 441212, এই ক্লাস আমরা শিখেছিলাম আপনি কিভাবে এই আপনি কোন কোন জায়গা থেকে কাজ পাবেন, কিভাবে কাজ পাবেন। কেউ যদি ক্লাসটা মিস করে থাকেন, ক্লাসটা অবশ্যই আপনারা দেখে নেবেন। 441212, এটা হচ্ছে গত ক্লাসের কোড। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাস আমরা শিখলাম আমরা কিভাবে বিভিন্ন সেক্টর গুলোকে খুঁজে নেব, কোন সেক্টরে আপনি কাজ করবেন, আমরা কিভাবে আপনি দেশটাকে চুজ করবেন, এই বাংলাদেশে কাজ করবেন না আমেরিকাতে নাকি ইন্ডিয়াতে। তারপরে সেই দেশের সেই সেক্টরের কোম্পানিগুলোকে আপনি খুঁজে নেবেন এবং তাদেরকে আপনি সেন্ড পাঠাবেন। এবং শুধুমাত্র গুগলের মাধ্যমে খুঁজে পাবেন, ফেসবুকের মাধ্যমে খুঁজে পাবেন, ইনস্টাগ্রামের মাধ্যমে, ক্রেগলিস্টের মাধ্যমে, গামট্রেনের মাধ্যমে, অনেকভাবে আমরা খুঁজে নিতে পারি। এই ক্লাসে সব কিছু বলা আছে আমরা কিভাবে বিভিন্ন সেক্টর গুলোকে খুঁজে পাবো। খুঁজে পাওয়ার পর আপনি প্রত্যেকটা সেক্টরের কন্টাক্ট নাও একটা অপশন পাবেন, কন্টাক্ট নাও, তাদের হোয়াটসঅ্যাপ পাবেন, তাদের ইমেল পাবেন, সবকিছু পাবেন। এবং সব জায়গায় আপনি তাদেরকে আপনার কাভার লেটার আপনি লিখবেন, লিখে সেটা তাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন, সেটা তাদের ইমেলে পাঠাবেন, সব জায়গায় আপনি 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 পাঠাবেন। হুম, তো যদি পাঠান সুন্দরভাবে, যদি আপনি কাভার লেটারটা লিখেন, তাহলে নিশ্চিতভাবে কি হবে, আপনি যদি 100টাতে পাঠান আপনার একটা চাকরি হবে কনফার্ম। ঠিক আছে, সেক্টর গুলো বেছে নেবেন, সেই সেক্টরের 100টা কোম্পানিতে আপনি আপনি পাঠাবেন। এবং এভাবে যদি প্রতিদিন আপনি কাভার লেটার লিখেন, আপনার কিন্তু কোনো কি নেই, 1 টাকাও কিন্তু খরচ হবে না। আপনি আজকে চিন্তা করুন যে আপনি আজকে 100টা ফ্যাশন ব্র্যান্ড আপনি পাঠাবেন। হ্যাঁ, পাঠান। তারপর আপনি আগামীকালকে চিন্তা করেন যে আপনি আগামীকাল 100টা ফুড কোম্পানিতে পাঠাবেন, পাঠান, এখানে 1 টাকাও খরচ নেই আপনার। তো নর্মাল চাকরিতে করতে ফটোকপি করা, এইগুলো পোস্টিং করা, এই করা সেই করা, কয়েকশো টাকা খরচ হয়। কিন্তু আপনার অনলাইনে যদি পাঠান, এখানে আপনার 1 পয়সা খরচ নেই। ইভেন ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে তাদের অফিসে যেতে হবে না, জুমের মাধ্যমে আপনি ইন্টারভিউ দিতে পারবেন, জুমের মাধ্যমে তারা আপনাকে অ্যাপয়েন্ট করবে। টোটাল জিনিসটা ঘরে বসে হবে। আপনি যদি মেয়ে মানুষ হন, আপনি কিন্তু টোটাল ঘরে বসে আপনার হবে, আপনাকে বিন্দু মাত্র ঘর থেকে বেরোতে হবে না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। কাভার লেটার, তাহলে আমি আপনাদেরকে কাজ দিচ্ছি। আপনারা আগামীকাল যেটা করবেন সেটা হচ্ছে আপনারা 5টা সেক্টর খুঁজে বের করবেন। 5টা সেক্টর খুঁজে খুঁজে বের করবেন। সে প্রত্যেকটা সেক্টরের কমপক্ষে 10টা করে কোম্পানি খুঁজে বের করবেন। এবং সুন্দর একটা কি লিখবেন, একটা কভার লেটার লিখবেন এবং সেই 10টা কোম্পানিতে পাঠাবেন। ঠিক আছে, আমি একটু আপনাদেরকে হোমওয়ার্কটা দিচ্ছি। দশটা কেন, আপনি কমপক্ষে 20টা কোম্পানি খুঁজে আপনি বের করবেন।
ঠিক আছে, এইগুলো হলো আমাদের কাজ। আপনারা এই হোমওয়ার্কটাকে একটা স্ক্রিনশট দিয়ে নেন। 1 নম্বর হচ্ছে 10টা সেক্টর খুঁজে বের করবেন। যেমন একটা গার্মেন্টস একটা এই পোশাক একটা সেক্টর, ফুড একটা সেক্টর, এভাবে 10টা সেক্টর খুঁজে বের করবেন, সেক্টরের নামগুলো রাখবেন। সেই সেক্টরের মধ্যে দেশে বা বিদেশে বা আপনার পছন্দ মতো যে কোনো দেশের 20টা কোম্পানি আপনি খুঁজে বের করবেন। তারপর খুব সুন্দর একটা আপনি কাভার লেটার লিখবেন, আমি যেভাবে লিখে দেখিয়েছি। খুব সুন্দর একটা কাভার লেটার লিখবেন, কিন্তু কাভার লেটার লেখার আগে অবশ্যই কি করবেন, আপনার মূল যে জিনিসগুলো সেগুলোকে আপনি, মানে কাভার লেটারের মূল যে বিষয়টা এগুলোকে আপনি আপনি মুখস্থ করে নেবেন। আমার ক্লাসের মধ্যে তো এই জিনিসটা তো আছে, তাই না? এই যে কাভার লেটারের মেইন মেইন পয়েন্টগুলো কি, ঠিক আছে? কাভার লেটারের মেইন মেইন পয়েন্টগুলো কি এগুলো তো আপনি তো দেখতে তো পাচ্ছেন, ঠিক আছে? এগুলো তো আপনার ভিডিওতে তো আছে, ভিডিও থেকে একটা স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, এগুলো আপনি ভালো করে মুখস্থ করবেন, করে এই মেইন মেইন পয়েন্টের আলোকে আপনি নিজে নিজে অথবা চ্যাট জিপিটির সহযোগিতা নিয়ে আপনি সুন্দর একটা কাভার লেটার তৈরি করবেন। কাভার লেটার তৈরি করে সেটাকে আপনি যে 20টা কোম্পানিতে আপনি ইয়া করতেছেন, টার্গেট করছেন, সেই 20টা স্যার কোম্পানি হোম পেজ পাবেন। হোমওয়ার্কটা একটু দেখতে পারি? দাঁড়ান, সেই 20টা কোম্পানিতে আপনি পাঠাবেন, সেই 20টা কোম্পানিতে পাঠিয়ে আপনি স্ক্রিনশট রাখবেন, স্ক্রিনশট গুলো আপনি আমাকে দেখাবেন। হ্যাঁ বলেন, কি জানি বলেছিলেন, আরেকবার বলেন। না স্যার, এই পেজটাই দেখছিলাম, না তো এই জন্য লিখছি। তাহলে সবাই এই কাজ, হ্যাঁ বলেন। তাহলে সবাই 20টা কোম্পানিতে পাঠাবেন, 20টা কোম্পানিতে পাঠানোর পর আপনি যে 20টা কোম্পানিতে পাঠিয়েছেন তার প্রমাণ আপনি রাখবেন। ঠিক আছে, কোন কোন কোম্পানিতে পাঠিয়েছেন সেগুলোর প্রমাণ আপনি রাখবেন, আগামী ক্লাস আমাকে দেখাবেন। আমি চাই আপনার সুন্দর একটা কভার লেটার থাকবে। হ্যাঁ, এবং সেই কভার লেটারটা আপনি 20টা কোম্পানিতে পাঠিয়েছেন। 20টা কোম্পানিতে যে আপনি পাঠিয়েছেন তার বিভিন্ন স্ক্রিনশট গুলো আপনি রাখবেন। আমি অথবা আপনার ইমেল থেকে আমি দেখবো, আপনার ইমেল থেকে দেখবো বা আপনার হোয়াটসঅ্যাপ থেকে দেখবো। হ্যাঁ, আপনি কতজনকে পাঠিয়েছেন সেটা তো ওখানে তো সেন্ডে সেন্ডে থাকবে, হোয়াটসঅ্যাপে হলে হোয়াটসঅ্যাপে, ইমেলে হলে ইমেলে। হ্যাঁ, তো আপনি আমাকে দেখাবেন যে আপনি 20টা পাঠিয়েছেন, এটা আমাকে কনফার্ম করবেন। এটা হলো হোমওয়ার্ক। আমি আজকের ক্লাস কোডটা দিচ্ছি। আজকের ক্লাস কোড হলো 441010-2। আমাদের আজকের ক্লাস কোড হলো 441010-2। 441010 441010-2। 441010-2। তাহলে আপনারা ক্লাসটা ডাউনলোড করবেন এবং আমি যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি একদম পারফেক্টলি সবাই হোমওয়ার্ক গুলো করে ফেলবেন। এবং সবাই, চাকরি আপনার প্রয়োজন হোক বা না হোক, আপনি যে কোনো একটা সেক্টর সিলেক্ট করে আপনি 20টা কোম্পানিতে আপনার কভার লেটার সেন্ড করবেন। এটা হলো কাজ। আপনি যদি কাজ পান, চাকরি পান, হ্যাঁ, চাকরি পাইলে সেটা আপনি প্রয়োজনে চাকরি করবেন না, কিন্তু এটা আমি কাজ দিচ্ছি আপনাকে, আপনারা সবাই এই জিনিসটা করে আমাকে দেখাবেন যে আপনারা 20টা কোম্পানিতে আপনারা কভার লেটার সেন্ড করবেন। ঠিক আছে, আশা করি সবাই একটুকু বুঝতে পেরেছেন। আপনারা সবাই 20টা কোম্পানিতে কভার লেটার সেন্ড করবেন। 441010 আমাদের ক্লাস কোড। সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। জি স্যার। স্যার কোন জি স্যার, বিষয়ের উপর বুঝতে কভার পেরেছি। লেটার লিখবো স্যার? হোয়াটসঅ্যাপ, ই কমার্স ওয়েবসাইটের উপর স্যার? হ্যাঁ, বুঝি নাই। কভার লেটার লিখবো কি ওয়েবসাইট আর ই কমার্স দিয়ে, নাকি বাবা, ফেসবুক অ্যাডস ওটাও লিখবো? ই কমার্স তো একটা ওয়েবসাইট, ই কমার্সও একটা ওয়েবসাইট মূলত। যে কোনো একটা কোম্পানিকে আপনি, মানে ওয়েবসাইটের মাধ্যমে যে বিক্রি করার টোটাল সিস্টেম আপনি করে দিতে পারবেন। মানে জি স্যার। প্রত্যেকটা কোম্পানিতে ই কমার্স সাইট তৈরি করে, যেমন একটা পোশাকের কোম্পানি আবুল ফ্যাশন। আবুল ফ্যাশন নিজে তার বিভিন্ন প্রোডাক্ট গুলো বিক্রি করার জন্য সে একটা ই কমার্স সাইট খুলবে না? একজন জি লোক স্যার। কাঁঠাল বিক্রি করে, শুধু কাঁঠাল বিক্রি করে, তো কাঁঠাল যদি সে অনলাইনে বিক্রি করতে চায় তাকে কাঁঠাল বিক্রির জন্য একটা ই কমার্স সাইট খুলতে হবে না? আরেকজন লোক জুতা জি স্যার। বিক্রি করে, তাকে জুতা বিক্রি করার জন্য একটা ই কমার্স সাইট খুলতে হবে না? ঠিক আছে, জি স্যার। ই কমার্স সাইট মানে তো শুধু দারাজ না, প্রত্যেকটা কোম্পানি নিজস্ব তাদের ই কমার্স সাইট খুলতেই হবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন কি? জি ই স্যার, কিন্তু স্যার, আপনি ই তো স্যার কমার্স আর ও কমার্সের ভিতরে পার্থক্য কি স্যার? ই স্যার কমার্সের, আপনি কিন্তু ভিডিও এডিটিং, ফেসবুক অ্যাডস, তা গুগল সব শিখেছিলেন, এই আচ্ছা পার্থক্যটা গুগল বলি, অ্যাডস। ই কমার্স আর ই কমার্সের মধ্যে পার্থক্য কি? ই কমার্স হলো একটা প্লাগইনস এর নাম, ওয়ার্ডপ্রেস হলো একটা প্ল্যাটফর্ম। ওয়ার্ডপ্রেসের সাথে যদি আমরা ই কমার্স যুক্ত করি, ই কমার্স হলো একটা কি প্লাগইনস।
ওই প্লাগইনসটা যুক্ত করে আমরা ই কমার্স সাইট তৈরি তৈরি করতে পারি। বিষয়টা কি বুঝতে পেরেছেন? ই কমার্স আচ্ছা হলো কভার লেটার। একটা প্লাগইনস, ই জি কমার্স স্যার। হলো একটা প্লাগইনসের নাম। ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা নর্মাল ওয়েবসাইট তৈরি করতে পারি, কিন্তু ওয়ার্ডপ্রেসের সাথে যদি আমরা ই কমার্স প্লাগইনসে যুক্ত করি, তখন কি হবে, সেই ওয়ার্ডপ্রেস সাইটটা একটা ই কমার্স সাইটে কমার্স হবে। হয়ে যাবে। সেখানে অর্ডার ম্যানেজমেন্ট করা কভার সবকিছু করে সুন্দরভাবে টোটাল ই কমার্সের সিস্টেম গুলো এখানে চলে আসবে। কভার লেটারটা লিখবো কিভাবে স্যার? হ্যাঁ, সেটাই কভার তো লেটারটা শিখাইলেন স্যার। কিভাবে লিখবো? কি- কিভাবে লিখবেন? হ্যাঁ, আমি এতক্ষণ কি বুঝলাম, আপনি ক্লাস করেন না আজকে? করলাম তো স্যার। তাহলে আমি কভার লেটার কিভাবে লিখবেন আমি সেটা তো দেখিয়েছি না। না স্যার, ফেসবুকের মাধ্যমে স্যার। আপনি কি আমার ক্লাসটা করেছেন? জি স্যার। আপনার কোশ্চেনটা বলেন। আমি করছি কি, কভার লেটারটা লিখবো কিসের কিসের উপর ভিত্তি করে লিখবো স্যার? ওই যে আহ কমার্সে লিখবো না অন্য কিছু লিখবো নাকি কোথায় লিখবো স্যার? ই কমার্সের লিখবেন। মানে আপনি ও কোন একটা কোম্পানিকে সহজ কথা তাদের তাদের অনলাইনে প্রোডাক্ট বিক্রির জন্য ওয়েবসাইট তৈরি করে দিতে পারবেন। এটাকে আপনি ই কমার্স সাইটে বলতে পারেন, অথবা একটা অনলাইন প্ল্যাটফর্ম, প্রোডাক্ট বিক্রি করার জন্য একটা অনলাইন প্ল্যাটফর্ম, অথবা প্রোডাক্ট বিক্রি করার একটা ওয়েবসাইট। হ্যাঁ, বা এক কথায় বললে ই কমার্স সাইট। ই কমার্স সাইটের উপর আচ্ছা করেন। ঠিক কারণ কোনো স্যার আচ্ছা দুইটাই তো যদি পার্ট, আপনাকে তাই কাজ না দেয়, স্যার? একটা হলো, কারণ আমি বলি একটা হলো এরকম লক্ষ লক্ষ কোম্পানি আছে যারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করে, এবং ওয়েবসাইট মানে হলো অনলাইনে প্রোডাক্ট বিক্রি করা। তো এরকম আপনি লক্ষ লক্ষ কোম্পানির কাজ পাবেন যারা ওয়েবসাইটে কি করে, প্রোডাক্ট বিক্রি করে। তো আপনি ই কমার্স সাইট ম্যানেজমেন্ট, যেমন যত বড় বড় ফ্যাশন ব্র্যান্ড আছে, আপনি তাদেরকে বলবেন যে আপনি ই কমার্স সাইট তৈরি করতে পারেন এবং ম্যানেজমেন্ট করতে পারেন। মূলত বড় বড় কোম্পানিগুলোতেও তাদের ই কমার্স সাইট তৈরি করা আছে। আপনি ফোকাস করবেন যে আপনি ম্যানেজমেন্ট করতে পারেন, তৈরি করতে পারেন এবং ম্যানেজমেন্ট করতে পারেন। তো যে তৈরি করতে পারে, যদি আপনি বলেন যে তৈরি করতে পারি, তাহলে তার তৈরি করার দরকার নেই, কিন্তু তারপরেও সে আপনাকে কি কাজে নেবে, কারণ যে তৈরি করতে পারে সে ম্যানেজমেন্টও করতে পারে। তো আপনার যেটা বলা থাকবে যে আপনি ই কমার্স সাইট তৈরি করতে পারেন, ম্যানেজমেন্টও করতে পারেন। মূলত এটা হলো আপনার কি কভার লেটারের পয়েন্ট। বলেন। স্যার আমি কিছু বলতে চাই। অবশ্যই বলেন। স্যার আমরা যারা নতুন আছি, আগে তো আপনি ক্লাস করাইছেন ই কমার্স সাইট বা ওয়ার্ডপ্রেস এটি শিখাইছেন, আমরা তো ওইটি মাঝখানে তো আছি, আমরা কিছুই বুঝি নাই বা শিখতে পারিনি। আপনার যারা আমরা শুরু থেকে পান নাই তারা ই কমার্সের, আমি তাদের জন্য ক্লাস আবার নেবো। আপনারা এই কোনো ই কমার্সেরও লাগবে না, এও লাগবে না, আপনারা জাস্ট যে কোনো ভাবে এই জিনিসটা শুরু শিখেন, কাজ করবে সেগুলো শিখেন। এরপর আপনি কাজগুলো শিখবেন। এরপর এখন স্যার আমরা আগে যে স্যার হোমওয়ার্ক দিয়েছেন, আমরা মানে কিসের ভিত্তিতে হোমওয়ার্ক গুলি করবো, মানে কোন ইয়ার? আমরা তো কিছুই আপনারা শিখিনি, আপনারা কিছু নতুন শিখেন নতুন নাই, আমরা। আপনারা কিছু শিখেন নাই, কোনো সমস্যা নেই। আপনারা লিখবেন যে আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারেন, এরকম একটা কি ইয়া করবেন, জাস্ট এটা তো প্র্যাকটিস করার জন্য। আপনি যখন সত্যি সত্যি চাকরি নিয়ে নিচ্ছেন না, আপনি যেমন ই কমার্স সাইটের কথা শুনতে শুনতে কিছুটা তো আইডিয়া হয়েছে। আমি আপনাদের জন্য ই কমার্স ক্লাস আবার নেব। আমরা এখন সামনে ফেসবুক শিখবো, ইউটিউব শিখবো, তারপর আমরা ই কমার্সের আবারও শিখবো। তো যারা মাঝখান থেকে ই কমার্সের ক্লাস পেয়েছেন, আমি ধরে নিচ্ছি আপনারা কোনো কিছুই শিখেন নাই। এটা স্বাভাবিক, আপনারা মাঝখান হ্যাঁ থেকে যে কোনো কিছুই শিখেন নাই, এবং আপনাদের জন্য সম্পূর্ণ সম্পূর্ণ ক্লাস আমি নতুন করে নেব। তো এখন যেটা আপনারা করবেন, আপনারা যেটা এখন আমরা কাজ পাওয়া শিখতেছি, এই কাজ পাওয়া শেখার জন্য আপনাকে কাজ আগে থেকে না জানলেও কোনো সমস্যা নেই। আমরা তো শিখতেছি, আমরা তো কাজে নেমে যাচ্ছি না এখন। বিষয়টা কি বুঝতে পারছেন? যদি বলেন হ্যাঁ স্যার। আমরা কাজে আগামীকাল থেকে নেমে যাব, তাহলে অবশ্যই আপনার কাজ শিখে কাজে নামতে হবে। কিন্তু আমরা তো কাজ পাওয়াটা শিখতেছি। তো শিখার জন্য আপনাকে, আমি ধরে নিচ্ছি যে আপনারা কোনো কিছুই শিখেন না, যারা নতুন ভর্তি হয়েছেন, কোনো সমস্যা নেই, আপনারা কাজ পাওয়াটা শিখেন। এই যে আমি যে ক্লাসটা আজকে করিয়েছি, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। গত ক্লাসে যেটা আমি করিয়েছি সেই ক্লাসটা আপনারা কি বুঝতে পেরেছেন ভালোভাবে? ঠিক আছে। তো এখন এগুলোর উপর ভিত্তি করে আপনারা হোমওয়ার্কটা করেন, এবং হোমওয়ার্কের মধ্যে আমি যে আমি যে কি করতেছি, এই যে কাবালাটা লিখতেছি, আপনারা কাবালাটা লেখেন, যতটুকু পারেন ওটুকু লেখেন, লিখে আপনারা কে সেন্ড করেন, অভিজ্ঞতাটা হোক। বিষয়টাকে বুঝতে পেরেছেন? হ্যাঁ। জি স্যার। হ্যাঁ। এরপর কে আছেন? এনি কোশ্চেন? আর আমার একটা কোয়েশ্চেন ছিল। অবশ্যই অবশ্যই বলুন। আমি স্ক্রিনশট নেওয়ার পর স্ক্রিনশট ঠিক থাকে, কিন্তু যখন সেটা ওপেন করতে যাই সেটা একটা কোডিং ওরকম দেখায়, এটা আচ্ছা, কেন? স্ক্রিনটা দেখাবেন, সাপোর্ট টিমে এগুলো সিম্পল বিষয়, সাপোর্ট একটু পরে সাপোর্ট টিম আসবে, সাপোর্ট ঠিক করে দেবে। আচ্ছা। স্যার আজকে কি ক্লাস মানে হচ্ছে? এটাই তো ক্লাস। আপনি কি এতক্ষণ ঘুমিয়েছিলেন ছিলাম না? না তো। আপনি কি হঠাৎ করে ঘুম থেকে উঠছেন? না স্যার, আমাদের এদিক কারেন্ট, আসলে কারেন্ট ছিল না। আচ্ছা, আজকে ক্লাসের কোড হচ্ছে এটা 441010। তার পোর্টফোলিও দিতে হবে স্যার।
হ্যাঁ, আপনি ওখানে বলবেন যে আপনি কোন কোম্পানির সাথে মানে কোন কোন কোম্পানির কাজ করছেন, আপনার অতীত অভিজ্ঞতাগুলো কি কি, হ্যাঁ এগুলো দিবেন। স্যাম্পল গুলো দিব স্যার, স্যাম্পল গুলো। পাশাপাশি আপনি স্যাম্পল গুলো দিবেন, স্যাম্পল গুলো দিলে আরো ভালোভাবে ইয়া হবে। মানে কাভার লেটার প্রথমে লিখবেন, কাভার লেটারের পরে আপনার অভিজ্ঞতা লিখবেন, অভিজ্ঞতার পরে আপনার পোর্টফোলিও গুলো, মানে আপনি কি কি কাজ করেছেন, কি কি কয়েকটা ওয়েবসাইটের স্যাম্পল দিবেন। হ্যাঁ, তখন জিনিসটা আরো স্ট্রং হবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? জি স্যার। এবং আপনি হ্যাঁ চ্যাটজিপিটিকে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি প্রশ্ন করবেন, বিভিন্ন ভাবে আপনি লম্বা লম্বা করে লিখে বলবেন, সে আপনাকে ওখান থেকে আপনি অনেক ভালো আইডিয়া আপনি পেতে পারবেন। হ্যাঁ জি বলেন। স্যার। স্যার পোর্টফোলিও একটু চেষ্টা করেছিলাম, একটু দেখবেন স্যার। পোর্টফোলিও, হ্যাঁ। পোর্টফোলিও স্যার মানে সিভি লেখাটাও স্যাম্পল, দেখাবেন না স্যাম্পল স্যার? তৈরি করছেন তাই তো? আমি স্যাম্পলটা আগামী ক্লাসে দেখাবো, তখন আমাকে দেখাবেন, এখন না না, দেখালে চলবে। পোর্টফোলিওটা বানিয়েছিলাম আর কি, ওটা যদি ঠিক একটু আছে, আমি দেখতেন। পোর্টফোলিও নিয়ে আমি আগামী ক্লাসে বলবো। আজকে তো আমরা কাবালাটা নিয়ে বললাম, আর আগামী ক্লাসে আমি পোর্টফোলিও শিখাবো, তারপর আমি দেখাবো। আর আমরা সিভিটাও দেখাবেন না স্যার? ইন্টারভিউ শিখাবো, তারপর হচ্ছে পোর্টফোলিও। সিবিটা, সিবিটা আমরা যেভাবে লিখি এভাবে। সিবিটা আমাদের, সিবিটা আসলে প্রয়োজন হয় না খুব একটা। সিবিটা যদি আপনি করতে চান, আপনি চ্যাট জিপিটিকে বলেন যে আমি একজন ডিজিটাল ডিজিটাল মার্কেটার, ওকে স্যার, বুঝতে পেরেছি। স্যার, বলেন। স্যার আমি ল্যাপটপ কোনদিন ধরি নাই, এই প্রথম ল্যাপটপ মানে কাজ করতেছি, তো আমি কিছু খুঁজে পাইতেছি না, ধরেন, মানে ল্যাপটপ চালাতে পারি না তো, অনেক কিছু খুঁজে পাই না। রাইট এস সিবি ফর মি, ঠিক আছে? চ্যাট জিপিটি আপনাকে এভাবে সিবি লিখে দিবে, কারিকুলাম বইটা এই যে প্রফেশনাল সামারি এটা সেটা সবকিছু আপনাকে লিখে দিচ্ছে না? জি স্যার। ঠিক আছে, আপনাকে খুব সুন্দর একটা সিবি আপনাকে লিখে দিবে। আপনি তাকে আরো বিভিন্ন প্রশ্ন করে আরো সিবিটাকে আরো আপনাকে প্রিসাইজ আপনি করতে পারবেন। করার পর আপনি যদি চান যে আপনার এই সিবিটা খুব সুন্দরভাবে আপনি উপস্থাপন করবেন ক্লায়েন্টকে, আপনি সিবিটা খুব সুন্দরভাবে একটা গ্রাফিক্যাল ফরম্যাটে আপনি সিবিটা তৈরি করবেন। তাহলে কি করবেন? আপনি ক্যানভাতে আসবেন, ক্যানভাতে এসে আপনি সিবি লিখবেন। সিবি স্যার এইটাই টেমপ্লেট কোনটা নিব স্যার? এইটাই একটু সমস্যা হয়, এক, এখানে তো টেমপ্লেট অনেকগুলো আছে। বাছাই করাটাই আসলে। এই সিবি লিখে যদি সার্চ করেন, এই সিবিতে তো অনেক অনেক টেমপ্লেট আপনি পাচ্ছেন। এর মধ্যে যে কোনো একটা জি জি। টেমপ্লেট আপনি নেন, যে কোনো একটা টেমপ্লেট আপনি নেন। টেমপ্লেটটা নিয়ে আপনি টেমপ্লেটের উপর আপনি কি ইয়াটা করে দেন, এখানে আপনার ছবি দেন। বুঝতে পেরেছেন? এখানে জি এখানে এই স্যার, বুঝতে। ছবিটাকে মুছে দিয়ে এটার মধ্যে আপনার ছবি দেন। এই যে আপলোড গিয়ে এখানে আপনি আপনার ছবি দেন, তাই না? তারপর এখানে আপনার আপনি আপনার নাম আপনি লিখে দেন, তাই না? তারপর এখানে আপনার ওই চ্যাট জিপিটি যা বলছো ওইখান থেকে আপনি একটু ইয়া করে এখান থেকে এখানে দেন আপনার ফোন নাম্বার, সবকিছু সুন্দরভাবে কি ইয়া হয়ে যাবে। মানে ক্যানভা থেকে আপনি খুব সুন্দর ফরম্যাট পাবেন। তো সিভিটা আপনি চাইলে এভাবে সিম্পলি আপনি পাঠাতে পাঠাতে পারবেন, এই চ্যাট জিপিটি থেকে লিখে এটাকে আপনার আবার এমএস ওয়ার্ডে এসে এডিট করে আপনি খুব সুন্দরভাবে একটা রেডি করে রাখতে পারবেন, অথবা আপনি চাইলে গ্রাফিক্যালি ইন্টারফেস দিয়ে আপনি তৈরি করতে পারবেন, যেভাবে আপনার আপনার ইচ্ছা। ঠিক আছে? স্যার, জি হ্যাঁ। স্যার স্যার, আমরা এটা যে বুঝতে পেরেছি। লেটারটা লিখবো, স্যার এই লেটারটা কোন জায়গায় গিয়ে লিখবো, মানে কোন লেখাটা? মানে লেটার আপনি যে বলছেন যে লেটারটা সব জায়গায় লেটারটা আপনি এমএস ওয়ার্ডে লিখবেন, এমএস ওয়ার্ডে লিখবেন। এমএস, হ্যাঁ, ওইটা ওই জায়গা কপি করে পরে খালি আপনার বিভিন্ন ইয়ার মাঝে। লেটারটা আপনি ইচ্ছে হলে এমএস ওয়ার্ডে লেখেন, ইচ্ছে হলে আপনি এই যে কোনো জায়গাতে আপনি লেখেন না, যেখানে লেখা যায় সেখানে লেখেন, যে কোনো এক জায়গায় লিখলেই হবে। আপনি গুগল ড্রাইভে আপনি লিখতে পারেন, হ্যাঁ, গুগল ডকে লিখতে পারেন, এমএস ওয়ার্ডে লিখতে পারেন। ঠিক আছে? আপনি নর্মালি আপনি আপনি লেখেন কোথায়? নর্মালি কোনো একটা কিছু লিখতে চাইলে আপনি লেখেন কোথায়? আমি যদি আপনাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলি, আপনি কোথায় লিখবেন? স্যার আমি তো আগে পরে কোনো সময় লিখি নাই, এই জন্য বলতেছি। আপনি তো তাহলে ডেঞ্জারাস অবস্থায় আছেন। আপনি আমাদের এখানে কিভাবে আসছেন, মানে এখানে? নতুন হ্যাঁ। স্যার, আমি নতুন, আমি আগে পরে কোনো কাজ টাজ ইয়ে করি নাই, আচ্ছা, আপনি একবারে কিছুদিন শুধু ক্লাস করেন, ঠিক আছে, কোনো সমস্যা না, আপনি কিছুদিন শুধু ক্লাস করেন, শুধু দেখেন, শুধু দেখেন। আপনি যদি, যেহেতু আপনার আগে থেকে একদম কোনো কোনো ধারণাই নাই, এই যে আমি যেগুলো বলতেছি আপনি সেগুলো দেখেন, দেখার পরে আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা হবে।
ঠিক আছে। আচ্ছা স্যার, ক্যানভাতে কিভাবে স্যার? আর আপনি ইউটিউবে সার্চ করে করে এই যে এমএস ওয়ার্ড এর কাজটা শিখেন, টুকটাক ল্যাপটপ কিভাবে, মানে বেসিক লেভেলের ল্যাপটপ কিভাবে আপনি ইয়া করবেন, এই বেসিক লেভেলের বিষয়গুলো আপনি শিখেন, যদি আপনার একদম বেসিক লেভেলের ইয়াগুলো যদি না থাকে। ঠিক আছে, আপনি আচ্ছা ইউটিউবে সার্চ করে করে নতুন গুলো আপনি শিখেন, যে কিভাবে আমি ল্যাপটপ ম্যানেজমেন্ট করব, কিভাবে আমি কম্পিউটার অন অফ করব, কিভাবে আমি টাইপ করব। যেমন এমএস ওয়ার্ড কি সেটাও হয়তো আপনি জানা নাই, হ্যাঁ, তাহলে আমি কিভাবে লিখবো, আপনি একটু লেখেন, একটু আপনি কিছুদিন ল্যাপটপ নিয়ে আপনি ঘাটেন। ঠিক আছে, আচ্ছা আপনি আর 1 মাস আমাদের ক্লাসে শুধু জয়েন থাকেন, ক্লাসে কোনো কিছু শিখতে হবে না, শুধু আপনি জয়েন থাকেন, তারপর আস্তে আস্তে আপনি সবকিছু বুঝবেন। আচ্ছা। স্যার হ্যাঁ, ই স্যার, কমার্স আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার, ক্যানভা দিয়ে দেখাচ্ছিলেন স্যার, আরেকটু দেখান না ক্যানভা দিয়ে ক্যানভা দিয়ে আমি দেখাচ্ছি, সিভির ফরম্যাট গুলা দিয়ে স্যার। আমি দেখাচ্ছি। আপনি ক্যানভাতে আসবেন, ক্যানভাতে এসে আপনি সিভি লিখে সার্চ করবেন। আম্মু। সিভি লিখে সার্চ, সিভির অনেকগুলো ফরম্যাট আপনি পাবেন, তাই না? তাহলে সিভির ফরম্যাট পাওয়ার পর এই সিভিতে, সিভির যে কোনো একটা ফরম্যাট আপনি ওপেন করেন, ওপেন করার পর এই ফরম্যাটে আপনি কি করবেন, এখন তো এটা আপনি কাস্টমাইজ তো করতে পারবেন, এটাকে জাস্ট কাস্টমাইজ করা আর কি। এই ছবির পরিবর্তে আপনার ছবি দিবেন, এই অ্যাবাউট মি এর জায়গায় অ্যাবাউট মি, আপনার অ্যাবাউট মিটা লিখবেন, এডুকেশনের জায়গায় আপনার এডুকেশন লিখবেন, ফোন নাম্বারের জায়গায় আপনার ফোন নাম্বার লিখবেন, বাকি তো আপনি বুঝে নিতে পারবেন। জি স্যার। পারবেন না? জি স্যার, ইনশাআল্লাহ। এটাই আর কি। তবে নর্মালি সিভিটা নর্মালি পাঠালেই হয়। কারণ কি বলে, আপনি যখন অনলাইনে যখন ইয়া করবেন তখন এভাবে এই এভাবে পাঠালে সবচেয়ে বেটার। আপনি যখন মানে প্রিন্ট করবেন সিভিটা, তখন এভাবে গ্রাফিক্যালি প্রিন্ট করলে সুন্দর জিনিসটা। কিন্তু যখন আপনি অনলাইনে পাঠাবেন, অনলাইনে পাঠানোর ক্ষেত্রে এরকম প্লেন প্লেন ওয়েতে লিখলে সবচেয়ে বেটার, একদম প্লেন। ওই যে চ্যাট জিপিটি যেভাবে লিখে দিবে, একদম প্লেন লিখলে বেটার এমএস ওয়ার্ডে। বুঝতে পেরেছেন কি? হ্যালো। জি স্যার। জি স্যার। ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি, আমাদের সাপোর্ট টিম আসছে কিনা দেখি। হ্যাঁ, সাপোর্ট টিম আসছে। তাহলে আপনাদের সবার কাজ থাকবে তিনটে, এই কাজ থাকবে এই 4টা। আমি আগামী ক্লাসে সবার হোমওয়ার্ক আমি দেখবো। আপনারা 10টা সেক্টর খুঁজে বের করবেন, সেই 10টা সেক্টরের নাম লিখবেন। আমি সবার কম্পিউটারে ঢুকে আমি চেক করবো আপনারা নাম 10টা সেক্টরের নাম লিখেছেন কিনা। স্যার যেমন, আমার একটা কোশ্চেন ছিল স্যার। হুম, বলেন। বলছি ই কমার্সের পোস্ট গুলো হচ্ছে না, ওখানে কি জেএসন রেসপন্স বলছে ইজ নট আ ভ্যালিড জেএসন রেসপন্স, ওটা হওয়ার জন্য ওখানে লোকাল, অনেক সময় আসছে। ওইটাতে আমি বলি, ওইটাতে অনেক সময় প্রবলেম থাকে ডোমেন হোস্টিং এ। আপনি ইয়াতে করেন, লোকাল হোস্টে করেন, ও আপনি লোকাল হোস্টে করেন, লোকাল হোস্টে সবকিছু ঠিক মতোই করবে। ওই ওয়েবসাইটে অনেক সময় ওরা অনেকগুলো সার্ভিস ওরা অফ করে রাখে, হয়তো কোনো কিছু অফ করে রাখছে হয়তো। ঠিক আছে, আপনি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই ক্লাসটা কখন পাবো ডাউনলোড করার জন্য? এই তো একটু পরে পেয়ে যাবেন, 20 মিনিট করে, 44 10 10। তাহলে সালাম। আপনারা এই হোমওয়ার্ক গুলো করে রাখবেন, 10টা সেক্টর খুঁজে বের করা, সেই সেক্টরের মধ্যে 20টা কোম্পানির খুঁজে বের করা, খুব সুন্দর একটা কভার লেটার লেখা, এবং সেই 20টা কোম্পানিতে সেন্ড করা। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে আপনার সিভি লেখা। হ্যাঁ। আবার লেটার সিভি আর পোর্টফোলিও। হ্যাঁ, ঠিক আছে। আপনারা দয়া করে এই জিনিসটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এই হোমওয়ার্ক গুলো আপনারা করে ফেলবেন। সবাই একটু কষ্ট করেন, সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, সবাই এই হোমওয়ার্ক গুলা করে ফেলবেন। আমি আগামী ক্লাসে প্রত্যেকের হোমওয়ার্ক আমি চেক করব। এই কাজটা চ্যালেঞ্জ। জি স্যার, স্ক্রিনশট দিয়েছি স্যার। স্ক্রিনশট নেন বা মোবাইলে একটা ছবি তুলে রাখেন। তারা সবাই আগামী ক্লাসে কাজগুলো কাজগুলো করবেন। হোমওয়ার্কটা ঠিক মতো করতে পারলে কাজ হয়ে যাবে। আর কাজগুলো করতে গিয়ে যখন আপনি প্রবলেম ফেস করবেন, তখন আমাকে সেগুলো নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করবেন, আমি সেই প্রবলেমগুলো সলভ করব। তারপরে এইভাবে আপনার আপনার কাজটা খুব ভালোভাবে শিখা হবে। ঠিক আছে, এটা হলো বিষয়। তাহলে আপনারা দয়া করে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকে আপনারা এই জিনিসগুলো করে ফেলবেন। আপনারা কাজ আপনাদের প্রয়োজন হোক বা না হোক, আপনারা কোনো কাজ শিখেন বা না শিখেন, কাজ যদি আপনি যদি বলেন যে আমি কোনো কাজেই পারি না, কিচ্ছু পারি না, আমি কি নিয়ে করব, আপনার মনের মতো যে কোনো একটা কাজ নিয়ে করেন। আপনি প্রয়োজনে ডাটা এন্ট্রি নিয়ে করেন, প্রয়োজনে আপনি ফেসবুক নিয়ে করেন, ফেসবুকের পেজ তৈরি, প্রয়োজনে আপনি ই কমার্স সাইট নিয়ে করেন, যে কোনো একটা কাজ। ঠিক আছে। অথবা কোনো কাজে যদি আপনি না পারেন, আপনি বলবেন যে আমি
আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব। মানে অ্যাসিস্ট্যান্ট, আমি তোমার মানে যা বলবেন তাই করব। আমি অনলাইনে কাজ জানি, যা বলবেন তাই করব। মানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কাজ পাওয়াটা শিখা। আপনার কাজ এই মুহূর্তে পাওয়াটা সেটা পরের ব্যাপার, আপনি আগে কাজ পাওয়াটার জন্য অ্যাপ্লাই করতে শিখেন। তো সুতরাং আপনারা যারা কাজ পারেন তারা তো অবশ্যই সে কাজ নিয়ে অ্যাপ্লাই করবেন। যারা একদম টোটালি কোনো কাজ পারেন না, আপনি আপনার মনের মতো করে বা পছন্দ মতো যে কোনো কাজ নিয়ে আপনি কি তাবলাটা লিখেন। তাবলাটা লিখলে কোনো সমস্যা হবে না। আপনি লিখে প্র্যাকটিস করাটা আপনি কি আপনার মানে শুরু হোক। তো ঠিক আছে, আমি সবার কাছ থেকে বেছে নিচ্ছি। সবাই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি সাপোর্ট টিমের কাছে হ্যান্ড ওভার করে আমি চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।